আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দির প্রতি আমার মায়া দয়াটা একটু বেশি। আমারে গালি দিলেও আমার কষ্ট লাগে না। কত বান্দা বান্দি আমারে গালি দেয়। বিভিন্ন প্ল্যাটফর্মে ঢুকে দেখবেন অনেক নাস্তিকরা আমার আল্লাহরে গালি দেয়, কতভাবে কটাক্ষ করে, কিন্তু আল্লাহ চাইলে তোর তারে ঠাডা ফালাইয়া জাগাত মেরা লওয়ার কথা। কিন্তু আল্লাহ তারে 3 বেলা খাবার দেয়, স্বাস্থ্য ভালো রাখে। জাগাতি রাগ করে তারে ধ্বংস করে না, তার উপরে গজব দেয় না রে। আল্লাহ বলেন, আমার বান্দা গালি দেয়, আমার নাফরমানি করে, তারপরও বান্দার খানা বন্ধ করি না, কারণ এই বান্দারে আমি 10 মাস 10 দিন লাগাইয়া বানাইছি। আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে হুকুম দিয়া বানাই না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দারে বানাইছি। তাই বান্দার প্রতি আমার যে একটু মায়া দয়াটা বেশি। আল্লাহ বলেন, তাই আমি গজব দেই না। কিন্তু আল্লাহ যেটা সহ্য করে না, যেটা বরদাস্ত করে না, এটা হলো কোনো বান্দা বান্দি যদি আমার মালিকরে গালি দেয়, আল্লাহ বরদাস্ত করে রে। কিন্তু কেউ যদি আমার নবীরে কটাক্ষ করে, স্বয়ং আল্লাহ বরদাস্ত করে না। এটা আল্লাহ সহ্য করতে পারে। এই আবু লাহাব আমার নবীরে এই মানুষের সামনে, এতগুলা মানুষের সামনে, নবীর আত্মীয় স্বজনদের সামনে যেইভাবে কটাক্ষ করছে, নবীরে ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছে, আমার আল্লাহ কয় আমি বরদাস্ত করতে পারলাম না। আমার বন্ধুরে গালি দিলি, আমি বরদাস্ত করতে পারলাম না। তাই আল্লাহ জবাব দেওয়ার জন্য দাঁত ভাঙ্গা জবাব দিছে, সূরা লাহাব নাজিল করে। এটা আল্লাহর প্রতিবাদ। অসংখ্য জায়গায় আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই তাৎক্ষণিক, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আল্লাহ অ্যাকশন নেয়। আমার যুবক ভাইয়েরা, আবু লাহাব কিন্তু আমার নবীরে বড় মহব্বত করত। কোরআন নাজিলের আগ পর্যন্ত, কালেমার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত নবীরে ভালোবাসত। এত সম্পর্ক ছিল, এত সম্পর্ক ছিল, মানুষের সামনে গর্ব করে বলতো, এটা আমার ভাতিজা, আমার ভাতিজা, আমার ভাইয়ের সন্তান, আমার ভাই নাই রে, আমার ভাইয়ের একটা বংশ বিস্তার হবে, আমার ভাইয়ের বংশধর, খুব গর্ব করে বলতো। আর এত সম্পর্ক ছিল, নিজের 2টা ছেলে, আবু লাহাবের 2টা ছেলেকে আল্লাহর নবীর 2জন মেয়ের সঙ্গে বিবাহ দিছে। চিন্তা করছেন, আবু লাহাব নবীর আপন চাচা, আবার বিয়াই নবীর একজন মেয়ে হলো কুলসুম নামক একজন মেয়েকে বিয়া দিছে তার এক ছেলের সাথে। আরেকজন হলো রুকিয়া, ওনারও বিবাহ দিছে। তাহলে একদিকে কি চাচা, আরেকদিকে কি সম্পর্ক কম থাকলে হয় না বেশি থাকলে কথা হয়। এতটা সম্পর্ক হওয়ার কারণে, এতটা সম্পর্ক হওয়ার কারণে চাচার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিবাহ দিয়া দিছে। খুব মধুর সম্পর্ক। কিন্তু যখন আল্লাহর হাবিব কালেমার দাওয়াত লইয়া মানুষের সামনে দাঁড়াইল, তখনই আবু লাহাব এত মহব্বত, এত ভালোবাসার মাঝখান দিয়া এটার বিরোধিতা করল। এই জন্য দেখবেন অনেক মানুষের সাথে আলেমদের বড় মহব্বত থাকে, ভালোবাসা থাকে, কিন্তু ইমামের সব তার ভালো লাগে, খুব ভালো। কিন্তু এই ইমাম যখন মসজিদের মিম্বরে বসে সুদের ঘুষের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, সাদার বিরুদ্ধে ওয়াজ করে, জেনার বিরুদ্ধে ওয়াজ করে, তখন ওই মুসল্লির কাছে ইমাম ভালো হতে পারে না, খতিব সাহেব ভালো হতে পারে না। এমনি তো সম্পর্কই বালা, গরম ভাত তরকারি সব হুজুরের একেবারে কামরাতে নিয়ে পৌঁছায়া দেয়। কিন্তু যখনই ওই লোক সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে, এই ইমাম সাহেব কি কোনোদিন ভালো হইতে পারবো? এই লোকের কাছে কোনোদিন ভালো হতে পারবে না। আবু লাহাব চিন্তা করল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার ভাতিজা যে কথাগুলি তুলে ধরছে, যদি এটা সমাজে বাস্তবায়ন হয় রে, তাহলে আজকের থেকে চাঁদাবাজি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, বোতল টানতে পারবো না, আমি দুর্নীতিও করতে পারবো না। তাই মুহাম্মদের কথা সব মেনে নিলে আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে।
এটাই তার টার্গেট ছিল। আর বাপ দাদার ধর্ম পালন করে আসতেছি, সেখানেও সে আমার বাতিজা হইয়া বাধা দিল। তাই তো বরদাস্ত করতে পারল না, দাঁড়ায়া গেল। যুবক বায়না, আপন চাচা যদি দাঁড়ায়া যায়, আর বাকি 23 বছর পর্যন্ত সবচেয়ে বেশি শত্রুতা বিরোধিতা এই আবুল আহাব করছে। আবুল আহাব বিরোধিতা করছে। এই আল্লাহর হাবিবের সঙ্গে যখন কালেমার দাওয়াত দিতে লাগলো, তখন এতটা শত্রুতামি হয়ে গেল যে আপন 2টা ছেলের সঙ্গে নবীর বিবাহ দিছিল। ঘরের ভিতরে গিয়ে 2 সন্তানকে দাঁড় করায়া বলে, আমার দুশ্মনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। যে আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে, আমার সঙ্গে তার সম্পর্ক নাই, সুতরাং আমার ছেলে তার মেয়ের সঙ্গে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। নাউজুবিল্লাহ। 2 ছেলের নসিহত করছে, তোমরা তাড়াতাড়ি মুহাম্মদের 2 মেয়েকে তালাক দিয়া দাও। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় কপাল পোড়া। হ্যাঁ, কপাল পোড়ার ঘরের কপাল পোড়া। 2টা মেয়ে তার ছেলের সঙ্গে বিবাহ ছিল, 2টা মেয়েকে বাবার কথা শুইনা তালাক দিয়া দিল। সেদিন আমার নবীর মনের মধ্যে বড় আঘাত লাগছে রে। দেখবেন কোন মেয়ে যদি তালাক হয়ে যায়, এটা সবচেয়ে বেশি আঘাত লাগে বাবার কলিজায়। একটা মেয়ের তালাক দিয়া বাবার বাড়ি পাঠায়া দিলে বাবার কলিজায় আঘাত লাগে। আল্লাহর নবীর 2টা মেয়েকে তালাক দিয়া দিল রে। নবীজির মনেও কষ্ট পাইল। আল্লাহর নবীর 2টা মেয়ে একসাথে করে চলে আসছে। সে আবুল আহাব নবীর এত বিরোধিতা করত। আবুল আহাবের 2টা ছেলে ছিল, এটিও বড় মারাত্মক। বাপ যেমন হুলড়ি রকম, এই 2 শয়তানগুলি এটিও বিরোধিতা করত। অথচ আপন শ্বশুর এর বড় বিরোধিতা করছে। হাবিবে কিবরিয়া যখন নামাজে দাঁড়াইতো, এই 2টা টিটকারি মস্কারি করত। আল্লাহর হাবিব একদিন খানায় কাবার সামনে যখন নামাজ পড়তেছিল, নবীজি সিজদায় গেছেন। ওই আবুল আহাবের 2 ছেলে সেখানে উপস্থিত। তারা হাসাহাসি করে বলতেছে, কে পারবি রে এই মুহূর্তে উটের কিছু নারী বুড়ি আর উটের কিছু ময়লা আবর্জনা মুহাম্মদের গাড়ে রেখে দিতে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় বেয়াদব। একজন বলল আমি পারবো, কত বড় বেয়াদব। আল্লাহর হাবিব তখনও খানায় কাবার সামনে সেজদা দিচ্ছিল। উটের নারী বুড়ি, উটের ময়লা সহ সব একত্রিত করিয়া আমার নবীর ঘাড়ের মধ্যে রেখে দিছে রে। আল্লাহর হাবিব আর সেজদার থেকে উঠতে পারে না। দীর্ঘক্ষণ সময় হাবিব কিবরিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় রে। বেঈমানের বাচ্চাগুলি এখানে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, আর নবীর গাড়ের মধ্যে নবীর কাঁধ মুবারকে ওই সমস্ত ময়লাগুলি এক জায়গায় রেখে দিছে। এটার ওজন নবী বহন করতে পারলো না, সেজদার থেকেও মাথা তুলতে পারতেছে না। হঠাৎ করে রাস্তা দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছিল, নবীজির এই অবস্থা দেখে পাগল হয়ে গেছে। নবীর কাছে যাইতে গেলে তারা আবুল আহাব পোলারা বাধা দেয়, যাইতে দেয় না। নবীজির সাহাবী হযরত আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গেছে। নবীজির কলিজার টুকরা ফাতেমা তখনও ছোট, গিয়া বলল, ফাতেমা তোমার বাবা খানায় কাবার সামনে নামাজরত অবস্থায় আছে। ওই আবুল আহাবের ছেলেরা, কিছু দুষ্ট লোকেরা আমার হাবিবের কাঁধের মধ্যে উটের নারী বুড়ি রাখছে। নবীজি সেজদা থেকে উঠতে পারতেছে না। আম্মা জান, ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই কথা যখন ফাতেমাকে বললেন, ফাতেমা দৌড়াইয়া খানায় কাবার সামনে গিয়া দেখে কতগুলা বেঈমানগুলি দাঁড়াইয়া হাসতেছিল, আর আমার নবী সেজদায় পড়ে আছে, উঠতে পারে না। ফাতেমা সেখানে গিয়া বলে, এই মক্কার মানুষেরা শুন,
আজকে 40টা বছর পর্যন্ত তোমাদের সঙ্গে উঠা বসা করছে, তোমাদের সঙ্গে চলাফেরা করছে, কোনোদিন তো কারো দিকে চোখ রাঙ্গাইয়া আমার বাবা তাকায় নাই, কারো কোনো ক্ষতিও করে নাই। তাহলে কেন তোমরা অনর্থক আমার বাবাকে এইভাবে তোমরা কষ্ট দিয়ে মজা পাও? কেন আমার বাবার কাঁধের উপরে উটের নারী বুড়ি তোমরা রেখে দিলা? আমার বাবা কি এমন অপরাধ করছে? তোমাদের কি এমন ক্ষতি করল? আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা ছোট ছোট হাত গুলা দিয়া সেদিন বাবার কাঁধ থেকে উটের নারী বুড়িগুলি সরায়া দেয়। আল্লাহর হাবিব তখন সিজদা থেকে মাথা মুবারক উঠাইয়া নবীজি যখন সালাম পিরালেন ডাইনে বামে, সালাম পিরাইয়া নবীজি কোনোদিন ওই অভিশাপ দেয় না। নবীকে পাথর মারার পরে অভিশাপ দেয় না, রক্তাক্ত হয়েছে নবী কোনোদিন অভিশাপ দেয় না। ফেরেশতা পর্যন্ত আল্লাহ পাঠাইছে। তাই ফেরে ময়দানে যখন নবী রক্তাক্ত হয়েছে ফেরেশতাকেও পাঠাইছে, আপনি বলুন আমি ব্যবস্থা নিই। আল্লাহর হাবিব অভিশাপ দেয় না রে, হেদায়েতের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইছে। কিন্তু সেদিন নবী সিজদার থেকে মাথা মুবারক উঠাইয়া নবীজি কাবার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ আমার উপরে যদি তারা আঘাত করতো কষ্ট লাগতো না, কিন্তু আমি তো আপনার কুদরতি পায়ে সিজদায় ছিলাম গো। আর আমি আপনার সঙ্গে নামাজে দাঁড়াইয়া একটা সুসম্পর্ক হয়, আপনার সঙ্গে আমার কথা হয়। পাক পবিত্র হইয়া আমি খানায়ে কাবার সামনে যখন আপনার সঙ্গে কথা বলছিলাম একটা মজা পাইছি। এই জায়গাতে তারা আমার উপরে নাপাক রেখে দিল, এটা আমি আর বরদাস্ত করতে পারলাম না। আল্লাহর নবী সেদিন খানায়ে কাবার দিকে তাকায় বলে, আল্লাহ যারা যারা এই কাজে জড়িত ছিল একজনকে আপনি ছেড়ে দিবেন না, একজনকেও ছেড়ে দিবেন না। আল্লাহ তাদের কাছ থেকে আপনি প্রতিশোধ নিবেন। নবীজি কষ্ট পাইয়া এই কথাগুলি বলার সাথে সাথে বলুন তো দেখি আল্লাহ ছেড়ে দিবে? কথা হয় না, আল্লাহ ছেড়ে দেয় নাই। বদরের যুদ্ধে যতগুলা এটার সাথে জড়িত ছিল সবগুলার আল্লাহ শেষ করে দিয়েছে, মানে কুবাইছে, একটাও বেঁচে ফিরতে পারে নাই। তাই আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আল্লাহ এটা বরদাস্ত করে না। আমার যুবক ভাইয়েরা, আমরা সমাজের মধ্যে যখনই দেখব নবীর সুন্নাহর বিরুদ্ধে কেউ কথা বলবে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, অনেক সময় নবীর বিরুদ্ধে ডাইরেক্ট বলে না, নবীর সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আপনারা বলবেন হুজুর আমরা তো শুনি না। এখনকার মানুষ নবীর বিরুদ্ধে কথা হয় না, কিন্তু টুপির বিরুদ্ধে কথা কয়, দাড়ির বিরুদ্ধে কথা হয়, কথা কয় না? দাড়ি টুপি রাখলে আমাদের নাম দেওয়া হয় মৌলবাদী, কথা হয় না? কি নাম দেয়? আমরা রে মৌলবাদী বলে ডাকে। বুঝবেন এটা শুধু আমাদেরকে কটাক্ষ করে নাই, স্বয়ং আমার নবী পর্যন্ত কটাক্ষ। ঠিক কি না? দাড়ি কার সুন্নাত আপনারা আওয়াজে বোঝা যায় কোন অ্যাঙ্গেলে আপনারা দুর্বল, ইমান যাইব হয়ে। আওয়াজ দেন, দাড়ি কার জন্য রাখছি? মাথায় টুপি কার জন্য? মাথায় টুপি নবীর সুন্নত, মুখে দাড়ি নবীর সুন্নত। আমাদেরকে যদি এই কারণে কেউ মৌলবাদ বলে বুঝবেন আমাদেরকে ছোট করে না, স্বয়ং রাসূলকে ছোট করছে। আমরা দেখলে অনেকের খাদ্যানি শুরু হয়ে যায়, ঠিক নেই? তবে সান্দু বালা করে জানো, যে যাদেরকে তোমরা দেখলে বাঁকা চোখে তাকাও, বাংলাদেশে তাদের অবদান সব সময় বেশি, কথা হয় না? পাগড়ি মাথায় দেখলে তোমাদের সুলকানি হয়। এই পাগড়িওয়ালা টুপিওয়ালারাই সব সময় তোমাদের পাশে ছিল, কোনো দাদা বাবুরা তোমাদের পাশে ছিল না। যখনই তোমরা বিপদে পড়ছো আলেমরা দরকার, বিপদ থেকে উদ্ধার এলাকা মৌলবাদী। বাস্তব না বাস্তব? সাবধান। মৌলবাদ বলতে কারে বোঝাও? স্বয়ং কিন্তু মদিনা পর্যন্ত পৌঁছে যায়। সাবধান, আমরা এইভাবে যেন কাউকে কটাক্ষ না করি, কথা হয় না? দাড়ি টুপি রাখলে বুঝি মৌলবাদ? কথা হয় না। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে
উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। হ্যাঁ, কথা ঠিক নেই? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। বাস্তব না বাস্তব? আমরা বাস্তব। উগ্রবাদী জঙ্গিবাদী কোথায় থাকে? হ্যাঁ, বাল কলেজ ভার্সিটিতে রান্দা পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়, আর এক খুঁজে মাদ্রাসা। হাস্যকর, বলুন কি হাস্যকর? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। ঠিক কিনা? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? হ্যাঁ, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা ঠিক নেই? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ঢাকে। এই ক্যাপসুল বাংলাদেশ আর খায় না। কথা বল না দি? এই ক্যাপসুল বাংলাদেশের জনগণ খায় না। রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে, আগে এক সময় খাইত, তখন খায় না। এই ক্যাপসুল বারবার খাওয়াই না, হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা এখনকার জেনারেশনদের বেড়ে গেছে। এক ক্যাপসুল আর কত খাওয়াইবে? এটি খাওয়াইয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাস আলেমরা ধরছে। কথা কয় না? লেবাস আমরা কার ধরছি? আমরা রাসূলের লেবাস ধরছি। সুতরাং আমাদেরকে ছোট করলে এটা যে মদিনাওয়ালা ছোট হয়ে যায়। কথা বুঝিনি? হ্যাঁ, কিতা ওইদিকে তাকান না। তো আমরা নবীর সুন্নাহ রাখি, নবীরে খুশি করবার লাগে। মাথায় ফাগরি দেই কারে খুশি করবার লাগে? নবীরে খুশি করবার লাগে। পাঞ্জাবি ভরি নবীরে খুশি করবার লাগে। সুতরাং আমরা অন্য কাউরে খুশি করি না। এটার কারণে যদি আমরা অপবাদ দেওয়া হয়, এই অপবাদ কই পর্যন্ত যায় হিসাব আছে? সম্মানিত সুধী, তো আমি যেটা বলতেছিলাম, সাবধান। রাসূলের বিরোধিতা কেউ করে না সরাসরি, কিন্তু যখন রাসূলের সুন্নাহ নিয়ে বিরোধিতা করবে, বুঝবেন এর উদ্দেশ্য ভালো না। এর উদ্দেশ্য ভালো না। ডাইরেক্ট বলতে পারে না, ইনডাইরেক্ট বলে। উদ্দুর মাথা তো আমরা আছে, এই জন্য যেখানে এটার প্রতিবাদ করা দরকার আছে না নাই, প্রতিবাদ করতে হবে। আমরা কি এর প্রতিবাদ করতাম? পঞ্চায়েত আমরার মধ্যে প্রতিবাদ আছে, আমরার মধ্যে আবেগ বেশি, বিবেক কম। বাহিরের লোকেরা তো গালাগালি করবে, এখন যে লেবাসদারি লোকেরাও গালাগালি করে আলেমদেরকে নিয়ে, এটার প্রতিবাদ করেন না কেড়ে? হ্যাঁ, প্রতিবাদ কেড়ে করেন না? কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের পুরা ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, রাজপথের লড়াকু সৈনিক আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেবকে নিয়ে কত বড় সাহস, কত বড় তার কলিজা, দাঁড়ায় গালি দিছে। আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া তো প্রতিবাদের ঝড় উঠছে। এইভাবে প্রতিবাদ করতে হবে, না হলে মুনাফিকরা লেবাস দইরা আলেমদেরকে গালি দেয়। উদ্দেশ্য তো এখানে না, এটা মদিনা পর্যন্ত। বাস্তব না বাস্তব? এরপরে দেখেন, বাংলাদেশের মধ্যে যদি সবচেয়ে বড় আলেম থাকে, এর মধ্যে একজন উল্লেখযোগ্য, এশিয়া মহাদেশের মধ্যে একজন আলেম হলো জাতীয় মসজিদের খতিব বর্তমানে আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। বাংলাদেশের মধ্যে ওয়ান পিস একজন আলেম, সব দলের মানুষ এটা সাপোর্ট করতে বাধ্য। এত বড় একজন বিজ্ঞ আলেম, আবার জাতীয় মসজিদের খতিব। এই অত বড় একজন আলেমকে প্রকাশ্যে আইসা যেই সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিছে লেবাসদারি মৌলবীরা, কয়জন তার নামে মামলা দিছি? বলেন কয়জন মামলা দিছি? কেন আমাদের উলামায়ে কেরাম নাই ঢাকাতে? উনার ছাত্র নাই?
আমরা যে তাদেরকে ছাড় দিতেছি, এদের বুকের ফাটা তো বেড়ে যেতেছে। প্রত্যেকটা আলেমদের কলিজায় রক্তকরণ হয়েছে তার এই কুরুচিপূর্ণ বক্তব্য দীক্ষা। এটা আবার হইল আমাদের আব্বাসী সাহেবের কাছের লোক, ছাত্র, খাদেম। আব্বাসী সাহেবকে আমার এই মেসেজ হলো, আপনাকে আমাদের কওমি অঙ্গনের আলেমরা কিন্তু মহব্বত করে, বুঝলা যায় না। বাংলাদেশে যদি আপনি 100টা মাহফিল করেন, এর 85% মাহফিল তো আমাদের অঙ্গনে আপনি করেন। আমরা আপনাকে ভালোবাসতে শুরু করছিলাম। আমাদের অধিকাংশ মাদ্রাসায় আপনাকে দাওয়াত দেওয়া হয়। আমাদের বড় বড় শায়েখদের সাথে আপনাকে দেখে আমরা অত্যন্ত আনন্দ পাই যে বিজ্ঞ একজন আলেম দরকার। কিন্তু আপনার ছাত্র যে ব্যবহারটা করছে এটা ক্ষমার যোগ্য না। কথা কয় না? যদি আব্বাসী সাহেবের ছাত্র না হইতো তাহলে আমি আশরাফি আজকে কি পরিমাণ গাইলাম হইলে। এখনো ওনার দিকে তাকায় আছি, আপনি যথাযথ ব্যবস্থা আপনার ছাত্রের বিরুদ্ধে নেন। আপনার প্রতি যে সম্মান আর ভক্তি আর শ্রদ্ধা আছে আমাদের, এটা কিন্তু দিন তো দিন কমে যাবে। শুধু তাই নয়, একটা সময় দরজার বাঁধ ভেঙে গেলে আমাদের মুখে আর তালা লাগাইতে পারবেন না। সুতরাং বাংলাদেশের অসংখ্য আলেমদের হৃদয়ে রক্তকরণ হয়েছে, একটা বক্তব্য নয়। পরে সে আবার লাইভে আইসা আরো যে কুরুচিপূর্ণ বক্তব্য দিছে, এটা মাহফিলে প্রকাশ করার মতোই না। চিন্তা করেন তার মুখের ভাষা কত বিশ্রী। সে আরো বৈরাঙ্গ দেয়, তোরা কিতা করবি কর, ইঙ্গিত দেখ আমার নিচের রুম ছিড়ালা, নাউজুবিল্লাহ। তাহলে একটা কথা ইয়াদ রাখবেন, যখন আমি বেয়াদবি করব তখন মানুষ কয় হের উস্তাদটা আগে দেখতে, ঠিক নেই? তখন কিন্তু আমার ব্যবহারে, আচার ব্যবহারে ওই আমার মা বাপকে মানুষের চিন্তা করে, আনলে আমার উস্তাদকে চিন্তা করে। মানুষ কিন্তু অলরেডি আব্বাসী সাহেব আপনারা নিয়ে চিন্তা করা শুরু করে দিচ্ছে, কারণ এর ভাষা যেই পরিমাণ খারাপ আর সে উগ্র এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিছে। আপনার মতো একজন প্রসিদ্ধ লোক আপনারা নিয়ে এখন চিন্তা করা শুরু করছে মানুষ। তো আমি বলবো, এটা শুধু আলেমদেরকে গালি দিলে, আলেমকে গালি দেওয়া হয় না, মদিনা পর্যন্ত চলে যায়। এজন্য গালি দিতে গেলে সাবধান, সাবধান। কারণ এই গালি শুধু এখানে সীমাবদ্ধ থাকে না। কারণ উলামায়ে কেরাম হচ্ছে রাসূলের ওয়ারিস। আপনি যদি আমার বাচ্চারে গালি দেন, তাহলে আমার বাচ্চারে গালি দিলে কি আমার বাচ্চারই কষ্ট লাগছে না আমার কষ্ট লাগছে? আমার কষ্ট লাগছে, স্বাভাবিক কষ্ট লাগবে। নবীর ওয়ারিসকে গালি দিলে স্বয়ং মদিনাওয়ালা কষ্ট পায়। এটা আপনি আমার মাথায় থাকতে হবে। কথা কি ক্লিয়ার? আমার যুবক ভাইরা, ঠিক তেমনি ভাবে হাবিবে কিবরিয়াকে যখন গালি দেয়, কেউ আমার নবীরে কষ্ট দেয়, আল্লাহ বলেন সব বরদাস্ত করতে পারি রে, আমার নবীরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে বক্তব্য দিল, আমি আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলাম, হে আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, বরং আমি আল্লাহ বলে দিলাম তুই ধ্বংস হবি, তোর 2 হাত ধ্বংস হবে এবং তোর মাল আওলাদ কোনটাই কাজে আসবে না। কাজে আসে নাই আমার যুবক ভাইরা। এরপরে দেখেন আল্লাহ বলেন, এরপরে 2 আয়াতে আল্লাহ বলেন যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল জাহান্নামের শিখাময় আগুনে জ্বলতে থাকবে। কেন বললেন? আবু লাহাবের স্ত্রী পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ তার মৃত্যুর পরেও আল্লাহ বলেন তার গলার মধ্যে জাহান্নামের রশি লাগানো হবে। এই কথা কি আমার আপনার না আল্লাহ নিজে কইছে? যখন এই সূরা আয়াত নাজিল হয়ে গেল, এই আয়াত যখন নাজিল হয়ে গেল,
তখন তাদের কাছেও খবর পৌঁছে গেছে, আবুল আহাবের বউয়ের কাছে খবর গেছে, শুনছনি তোমাদের বাতিজা, তোমার বাতিজার আল্লাহ তোমাদের বিরুদ্ধে একটা সূরা নাজিল করছে, তোমার বিরুদ্ধে, তোমার স্বামীর বিরুদ্ধে। তোমার বাতিজা বলছে তোমাকেও নাকি, তোমার বাতিজা বলছে তোমাকেও জাহান্নামের আগুনে জ্বালানো হবে। এই কথা শুনে আবুল আহাবের বউ একটু মেজাজ গরম ছিল, মারাত্মক মেজাজ গরম। এই কথা শোনার পরে সে একটা পাথর হাতে লইছে, পাথর হাতে লইয়া তার উদ্দেশ্য হলো আমার বিরুদ্ধে এত বড় কথা বলা হলো, সাথে সাথে পাথর লইয়া গেছে নবীরে মারবার লাগি। চিন্তা করছেন এই মহিলা এটা একটা পুরাপুরি বেড়ার মতো নয়, কথা ঠিক নেই? এরকম বেড়ার মতো কিছু মহিলা আসেনি সমাজে, মাগমা বেড়াও পারে না। এই মহিলার এত ভাবা আমার জীবনে আমি অনেক দেখছি, লজিং টজিংও থাকছি তো অনেক জাতিরম দেখছি, বেড়ায় পর্যন্ত পারে না মাগমা। পেডির ফাওয়ারের ছুটে কেমত ছুটে পুরা সংসারটার মধ্যে টং টং করে পুরা ঘরটা আসেনি রকম। তা বলে একবার বউ এরকমই আছে, হাত তোরটা লইয়া খাবার টাইমে গুছা দেহ কিতারে আমার নাম এরকম অপবাদ মেরিলে মস্কা হাত তোর লইয়া গেছে। আর আল্লাহর রাসূলের সময় খানা কাবার সামনে বৈশাখ তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। কাছে অনেক সাহাবীরা বসা ছিল, একেবারে নবীর কাছেই বসা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবুল আহাবের বউ খুব রাগে হাত তোরটা লইয়া গেছে, গিয়া নবীর সামনে দাঁড়াইছে, নবীর সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া আবু বকরের উপরে টিপছে, এই মিয়া তোমার বন্ধু কও? আল্লাহর রাসূল কিন্তু পাশে বসা, কিন্তু আবুল আহাবের বউ কয় মুহাম্মদ গেল কোথায়? সাহাবায়ে কেন আশ্চর্য, সেটা কি তা মাথার দোষ নাকি? হ্যাঁ কোস্তা খাইছ তুমি না ডেড ওবা আবুল তাবুল খায় না অনেকে, খাইলে কি কয় কি না হেরা ওই ঘটনা কি তা রাসূল দি কুরআন তেলাওয়াত করতে হেতে দেখে না কা তো কইতেছে গেল কও? আবু বকর ঘটনাটা কি তারে আমি যে দেখি হাত দিয়ে রাসূলের ধরছে, রাসূল তো কাছো সবাই দেখতেছে কিন্তু এই মহিলা দেখে না। এটা আমার নবীর মুজিজা, সুবহানাল্লাহ। এটা কার মুজিজা? আল্লাহ কয় আমি মানুষের কাছ থেকে আপনাকে হেফাজত করব। হেফাজত করছেন একদম পাত্র দিয়ে মেরে লইলে উড়াইয়া বড় হাত লইছি, মহিলা তো খারাপ মহিলা। আমরা এলাকাটা এক মহিলার গাছ কাটছে, সরকারি রাস্তার পাশে গাছ পড়ছে দেখাই চলেছে, ও মা গো মা, এই মহিলা গাড়ির নিচে পড়ে রয়েছে, কয় মার উঠে গাড়ি লিয়ে যা। আমি দৃশ্যটা দেখছি, ও গাড়ি লিয়ে যা আমার উঠে দেয়, আমার গাছ না লাগাইয়া দেওয়া পর্যন্ত আমি গাড়ির সাক্ষাৎ থেকে লতাম বেড়াই। তোমার জীবনে কত জায়গা দেখলাম, এরকম তো দেখছি না। বেড়াইতে ফোন দিতে চতুর্দিকে সার গাড়ি তো সামনে আগায় না, মহিলা গাড়ি সাক্ষাৎ করে বইয়ের সিটে তোলে বেগুন নিচে, সে টেকা দিয়ে গেছে, জরিমানা দিছে বলে কত এখন যা বেড়া বউ যে বেড়ি যে জামাই এলা হারিয়ে ঘুমা ঘুমা তাইর ভাবার আছে দেখছো নি, গাছের পুরা টেকা লই লিছে বেড়ি হাত লাগায়। এরকম মহিলা আছে না? না পাওয়ার মারা তো বেড়াইন তো ডরায়, সেই আবুল আহাবের বউরে ডরাইতো। কিন্তু আল্লাহর নবীর মুজিজা হলো সবাই নবীরে দেখলো কিন্তু তাই দেখে না, দেখছে না বলে তাই কবিতা জানতো, জাগাত কবিতা তাই বানালি তো, কবিতা পড়ছে গইরা টুইলা নবীর বিরুদ্ধে বিশ্রী কথা বইলা মহিলা গেছে। কিন্তু আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম হুজুর ঘটনা কি? আমরা আপনাকে দেখতেছি, এই মহিলা দেখলো না কেন? কয় আল্লাহ তার মাঝখানে আর আমার মাঝখানে একটা পর্দা দিয়ে রাখছে, সুবহান। এটা আমার নবীর মুজিজা। এই আবুল আহাবের বউয়ের কথা কেন কোরআনে আসলো? দুইটা আয়াত কেন এই মহিলাকে নিয়ে আল্লাহ নাজিল করলো? এটার কারণ আছে, কারণ যেমন তেমন মহিলা না, তাই কিন্তু সম্ভ্রান্ত পরিবারের ছিল, মানে অবস্থা বালা, ফকিন্নি নাই, টাকা পয়সা আছে, বাপের বংশ খুব শক্তিশালী, সর্বদিক দিয়া তার টাকা পয়সা, আবার জামাইরও টাকা পয়সা আছে, সে তো স্বয়ং সম্পূর্ণ মহিলা, টাকা পয়সা আছে, তাই আবার আলাদা একটা পাওয়ার আছে। কিন্তু এই মহিলা কৃপণ ছিল, খুব মারাত্মক কৃপণ মহিলা। এই উম্মে জামিল যে মহিলা, তাই কৃপণ ছিল। ঘরে আগের জামানায় টাকা পয়সা হইলে দাসী বান্দি রাখতো, কাজ করো বার লেগিয়া, তে দাসী বান্দি রাখলে টাকা দেওয়া লাগে না, এই টাকা দিব কইরা। এই মহিলা কোনো দাসী বান্দি রাখতো না, টাকা দিব কইরা। তাই কি করতো, নিজে ওই
রান্না বান্না করার লেগে পাহাড়ে যাইতো বা গিয়ে নিজেই দাও দিয়া লাকড়ি টাকড়ি কুবাই নিত। বুঝেন কেমন বেডি কথা কয় না, নিজেই সব লাকড়ি মাকে খাইতে লইতো। খাইয়া এই লাকড়ি গুছাইয়া এই মহিলা রশি দিয়া গলার মধ্যে বাইন্দা এরপরে এইভাবে আনতো বাড়িতে, রানতো, নিজেরটা নিজেই রান্না বাড়া করতো। এই জন্য আল্লাহ কয় এই মহিলাকে জাহান্নামের ভিতর গলার মধ্যে রশি লাগাইয়া আমি তাকে জাহান্নামে ফলাবো। বেশি ভাবার দেওয়া হয়েছে না, আল্লাহ হয় সাইজ করো মানে আমরা কিন্তু বিরক্ত হইতো জো ডাবল সুবিধা, খারাপ না হয়ে তখন লড়িন না। অন চিন্তা করছেন বিষয়টা, এই মহিলা সে নিজেই লাকড়ি কাটতো, নিজেই লাকড়ি আইনা রান্না বাড়া করতো, নিজের কাঁধে রশি লাগাই আনতো। আল্লাহ এই রশিতে তোর জাহান্নামে আমি ফেসামো। এমনি এমনি তো তার নামে 2 আয়াত নাজিল হইছে না, তাই সাংঘাতিক মহিলা। ওই যে আপনারা এলাকার ঠেডা মাডা লয় না, ঠেডা মারে না, ঠেডা ইত্যাদি কিতা হয়। আমি এক জায়গা ওই হবিগঞ্জের আমাদের এক জায়গাতে একবার রমজান তারাবি পড়াইছিলাম, তো গেছি পড়াইছিলাম। আমি তো ছোট মানুষ, দিহি 2 দিন পরে পরে গ্রুপে গ্রুপে মেলে গেছে। ওই যে আপনারা যা বাম্বের তো বিখ্যাত রাগ করি না, আমি কইলে কি গুগলে কয়, ইউটিউবে কয় আপনার কথা। আজকে ঠেটা মারা লয়ে বেরিয়ে যান না, দেখি গান তো দিচ্ছি কি খারাপ 2 গ্রুপে লাগলে ঠেটা মারালে। তোর মহিলারা কিতা করতো, এরা হলুর মধ্যে শালি মধ্যে আবার মরিচ মিশাইতো। এই মহিলারা নিয়ে তুই তো দৌড়ায় ঘর থেকে আন্তর, তুই তো হেরা উড়াই দে, বাতাসে সরে, তুই তো সোহমুখ লাগে। এই 30 মত আমি নিজের চোখে দেখছি। আর যদি কেউ মনে করেন ঠেটা মেটা খাইয়া ঠিক কথা হেডারে ভিজ থেকে তাপাইতে বেড়া হইছ, বেড়ার কাম করছ, বেটে দিহি ভিজ তাপাইতে কাম হইছে। আমি বললাম যে ও আইমে যাইলে তোর যুগিটা আছি, ওহন হইতা কিছু কিছু জায়গাতে আছে। তো ব্রাহ্মণবাড়ি একটু বেশি, তবে আপনারা সুনামও বেশি, আবার এই সমস্ত কিছু কাজের লেগে দুর্নামও আছে। আবার ব্রাহ্মণবাড়ির ইমানের জজবাও বেশি, আবার বেদাতিও বেশি, আবার মারামারিও বেশি, আলেমরও বেশি। কথা কই না দি, আসলে যেখানে ফেরাউন এখানে মুসা। কথা ঠিক নেই। বাংলাদেশের মধ্যে মার্কা মারা বন্ড যতগুলি আছে সবগুলার বাড়ি হলো বন্ড। কথা কই না দি, যতগুলা লালিল বাতি লাগায় উঠে সবটির বাড়ি গো ব্রাহ্মণ বাড়ি। আবার বাংলাদেশের এই জায়গা সবচেয়ে বড় বড় আলেম যেখানে এটা হলো ব্রাহ্মণ বাড়ি। যেখানে ফেরাউন কেন মুসা। বাস্তব না বাস্তব? আর যুবক বাংলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মহিলা এমন এক মহিলা সাংঘাতিক ছিল। সমাজের মধ্যে যত দরবার লাগাইতো ওই মহিলা লাগাইতো, ঘরের ভিতরে কাউরে শান্তি দিত না। এই মহিলাটা ছিল তখনকার মধ্যে সবার ঘরে ঘরে যদি কুন্দল লাগে দরবার লাগাই দিলে হে লাগাই দিত, কাউরে শান্তি দিত না। হে আবুল আহাবের বউ প্রত্যেকটা ঘরের মধ্যে দ্বন্দ্ব লাগাই রাখত। এবং আবুল আহাবের বউয়ের ব্যাপারে বলা হয়েছে আল্লাহর হাবিবের বিরুদ্ধে যত দুশ্মনী হইতো এই আবুল আহাব্বার বউ সেটারে সাপোর্ট করত। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া কইবা আবুল আহাব্বা নবীর বিরোধিতা যা করত বেশিরভাগ নিজের বউ উম্মে জামিল সাপোর্ট দিয়া দিত। অথচ আপন বাতিজা, আপন চাচি, আপন চাচি। আল্লাহর নবী একদিন চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলো। নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ জিব্রাইলকে একদিন পাঠায়, জিব্রাইল আইসা দেখে আমার নবীর চোখ বেয়ে বেয়ে যেন পানি পড়ে। আল্লাহ কয় জিব্রাইল নেই, আমি সব বরদাস্ত করতে পারি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার নবীর চোখ দিয়া যদি পানি পড়ে, আমি মালিক বরদাস্ত করতে পারি না। দেখ আমার বন্ধু কেন কান্দে, আমার বন্ধু কেন কান্দে গো। জিব্রাইল কয় হুজুর হঠাৎ করে আপনার মনে এত কষ্ট, চোখ দিয়া মুক্তার দানার মতো আপনার পানি পড়তেছে, আল্লাহ আমারে পাঠাইছে কেন কান্দেন সেটা জানার জন্য। জিব্রাইল কে আল্লাহর নবী বলেন জিব্রাইল রে, আমার কলিজার ভিতরে যা ঘটতেছে যা হইতেছে সব তো আমার মালিক জানে, জানার পরেও কেন পাঠাইল? আল্লাহ বলেন বন্ধু আপনার জবান দিয়া বললে আমার ভালো লাগে, আপনি বললে আমার কাছে একটু ভালো লাগে, আমি তো জানিও আপনি কন আমি শুনি। তাই বন্ধুরে আল্লাহ বলেন বন্ধু বলেন কি অভিযোগ আমার কাছে পাও। নবীজি কান্দে আর বলে মালিক জন্ম হওয়ার পরে বাবারে দেখলাম না, মাও কিছুদিন পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, চলে গেলাম আমি উম্মে হালিমাতুস সাদিয়ার বাড়িতে।
সেখানে দীর্ঘদিন পরে আইসা মায়ের কাছে কিছুদিন যেতে না যেতেই আমার মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ছিলাম দাদার কাছে, দাদা কিছুদিন লালন পালন করার পরে সেই দাদা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেল। আসলাম আমার চাচা আবু তালেবের কাছে। আবু তালেব আমার চাচা আমার লালন পালন করলো, মহব্বত করলো বাবার মতো। আবু লাহাব আমার চাচা, উম্মে জামিল আমার চাচি। কষ্ট লাগে দিনের দাওয়াত লইয়া যখন আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরি, কত মায়ের আমি খাই, কেউ পাথর দিয়া মারে, কেউ আমার পিছন দিয়া পাগল পাগল বলে, কেউ আমারে আঘাত করে, কেউ আমারে ঢিল মারে। কষ্ট লাগে না? কারণ আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে মায়ের খাইতে হয়, কথা হয় না? দিনের দাওয়াত, দিন প্রচার প্রসার করতে গিয়ে মায়ের খাইতে হয় গো। খিচুড়ি আর বিরিয়ানি খাইয়া দিনের দাওয়াত দেওয়া যায় না, কেক কেকটা দিনের দাওয়াত দেওয়া যায় না। ইতিহাস পড়ে দেখুন, নবী দাওয়াত দিতে গিয়া রক্ত জড়াইল, নবী মায়ের খাইল। তাই নবী বলেন, আমি যখন দিনের দাওয়াত লইয়া মানুষের দ্বারে দ্বারে যাই গো, আমারে মানুষ ঢিল মারে, পাথর মারে, গালি দেয়, পাগল বলে, আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগে না মালিক, কারণ আমি না আপনার দায়িত্ব পালন করি। আমার এই মিশনের জন্য পাঠাইলেন, মিশন সাকসেস করতে হবে, তাই মায়ের খাইলেও কষ্ট লাগে না। কিন্তু আমার তখনই চোখ বেয়ে বেয়ে পানি আসে। যেখানেই দাওয়াত দিতে যাই সেখানেই আমার চাচা আবু লাহাব আমার উপরে মায়ের দরের আয়োজন করে। আল্লাহর নবী দাওয়াত দেয়, পিছন দিকে আবু লাহাব নবীরে পাথর দিয়া ঢিল মারে। আবু লাহাবের পাথরের আঘাতে নবীর পা মুবারক দিয়া রক্ত পড়া শুরু হয়েছে। বলুন তো দেখি, অপর মানুষে যদি আপনাকে আঘাত দেয় যে কষ্টটা লাগে, এর থেকে বেশি কষ্ট লাগে নিজের মানুষ যদি আপনারে ফুল দিয়া ঢিল দেয়। বাস্তব না বাস্তব? আল্লাহর নবী কাঁদেন, বলে মালিক, বাহিরের মানুষ যখন আমার ঢিল মারে গো, আমার মনে 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 ভাবনা ছিল, আমার আপন চাচা আমার সামনে আছে রে, নিশ্চয় আমার চাচা এর তীব্র প্রতিবাদ করবে, নিন্দা জানাবে। কিন্তু আমি তখনই আশ্চর্য হইলাম, বাহিরের মানুষের সঙ্গে আমার কলিজা টুকরা আপন চাচা নিজেই তাদের সঙ্গে পাথর লইয়া আমার ঢিল মারছে। আল্লাহ, এটা আমি বরদাস্ত করতে পারলাম না, আমার নিজের মানুষগুলো আমার এইভাবে রক্তাক্ত করে। আবু লাহাব তো নবীরে আঘাত করতো গো, আর আবু লাহাবের বউ কি করতো? আবু লাহাবের বউ মানুষের কাছে গিয়া কইতো, আমার বাতিজা আমার দুইটা ছেলেরে দিয়া তার সঙ্গে সম্পর্ক করছে, আমার থেকে বেশি মোহাম্মদ রে কেউ চিনে না। সুতরাং তোমরা সাবধান সাবধান, আমাদের বাপ দাদার ধর্ম তোমরা ভুলে যাও না, মোহাম্মদের কথা শুনবে না পাগল। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত খারাপ মহিলা। নবীজির দিনের কাজে বাধা দিত এই মহিলা। সে লাকড়িয়ান্ত পাহাড় থেকে আসার সময় কিছু কাঁটা নিয়ে আসতো, এই কাঁটাগুলা নবীর বাসার সামনে দিয়া রাইকা চলে যেত। আল্লাহর হাবিব এই কাঁটা যখন নবী ফজরের সময় যখন মসজিদের ভিতরে ঢুকতো, খানায় কাবায় যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিত, নবীর পা মোবারক দিয়া যখন কাঁটাগুলি ঢুকতো, এই মহিলা দূর থেকে টিটকারি করতো আর হাসতো আর মজা পাইতো। জোরে কোন নাউজুবিল্লাহ। আপন চাচি হই নবীর কষ্ট দেখে হাসাহাসি করে রে। নবীর এই কষ্ট দেখে মহিলা বড় আনন্দ পায়। এই মহিলা এত খারাপ, শুধু খারাপ না, মারাত্মক খারাপ। আল্লাহর নবীর কাছে একবার কোরআনের আয়াত আসা বন্ধ হয়েছে, মানে নবীর উপরে আয়াত আসা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? আমার নবী তার ওজন বহন করতে পারে না, লোড নিতে পারে না, তাই নবীর রেস্টের জন্য আল্লাহ বন্ধ করছে। এই মহিলা নবীর কাছে গিয়া কয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কাছে একটা শয়তান আসতো, এখন দিয়ে আর আসে না। চিন্তা করছেন এই মহিলা? আপন চাচি যখন এইভাবে নবীরে আঘাত করে রে, আমার নবীর কলিজাটা ভেঙে যায়। এখানেই তো শেষ না, এতটুক বইলা শেষ না, আরো কত প্রকার আঘাত আমার নবীরে দিছে শুনেন। মানুষের কাছে গিয়া কইত, মুহাম্মদ হইল আবেতার। মোহাম্মদ আবেতার, তার মানে মোহাম্মদ আটপুরা।
মুহাম্মদের সন্তানগুলি যখন দুনিয়াতে আসে রে টিকে না, সবগুলা মারা যায়, তার বংশ থাকবে না। মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না। আপন চাচি হইয়া মানুষের কাছে বলে তোমরা অনর্থক তার অনুসরণ করো, কারণ সে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মদ হইল আবেতার। আল্লাহ নবীর চোখ দিয়া পানি পড়ে। আল্লাহ তখন জিবরাইলে পাঠায়। নবীর চোখের পানি দেখে আল্লাহ বলেন, নবী গো কান্দেন না গো নবী, আপনাকে আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো নবী। কেন কান্দেন, কেন কান্দেন, কেন কান্দেন? যতবার আপনার বিরোধিতা করছে গো নবী আমি আল্লাহ প্রতিবাদ করছি। কেউ যদি আপনার বিরোধিতা করছে আমি না আল্লাহ প্রতিবাদ করলাম, তাহলে কেন কান্দেন? আল্লাহ নবী বলেন, মালিক এখন আমারে তারা আটকুরা আবেতার বলে গালি দেয়। আল্লাহ তখন আয়াত নাজিল করে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখেন বারবার নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ বারবার প্রতিবাদ করে। তারা বলছে আবেতার, আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেস কাটা, তাদের বংশ নাই। এই পৃথিবী যতদিন থাকবে গো নবী, আমি আল্লাহর নাম যতদিন থাকবে, আপনি নবীর নাম আমি ততদিন রাখবো। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার ভাইরা কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। তারা যখন নবীর আবেতার বলছে, আল্লাহ প্রতিবাদ করছেন, নিশ্চয়ই তারা আবেতার, নিশ্চয়ই তারা নির্বংশা। কেন নির্বংশা? কারণ এই পৃথিবী যতদিন থাকবে আপনার নাম থাকবে, কিন্তু তাদের নাম নেওয়ার মতো আমি আল্লাহ জমিনে কাউরে রাখবো না। বলুন তো দেখি, আপনাদের সন্তান হইলে পরে কি আবুল আহাব রাখেন? কথা বললাম, আব্দুল উজ্জা রাখেন? কোন হিন্দুর ছেলের নাম আমি আব্দুল উজ্জা শুনি নাই, আবুল আহাব শুনি নাই। কারণ নাম আবুল আহাব হয় না রে, হিন্দুরাও রাখে না, না রাখছে? কোন হিন্দুর ছেলের নাম হচ্ছে আবুল আহাব? আল্লাহ কয় তাদের নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম মানুষের জবানে থাকবে, সেকেন্ডে সেকেন্ডে আপনার নাম উচ্চারণ হবে। গোটা পৃথিবীতে আল্লাহর হাবিবের কত উম্মত, এই যে আমরা ওয়াজ মাহফিলে বৈশা রইছি, কতবার আমার আপনার নবীর নাম এখানে নিতেছি। আমার নবীর নাম শোনা মাত্র আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম আপনি আমার মতো হাজার হাজার কোটি মানুষ এই মুহূর্তে নবীর দুরূদ সালাম রওজায় পৌঁছায়া দিচ্ছে, অথচ বেঈমানের বাচ্চাগুলি বলছে আল্লাহর হাবিবের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না। তাই আল্লাহ বলে, বন্ধু এই জন্য বুঝি কান্দেন? কান্দেন না, কান্দেন না, কারণ আপনার নাম আমি রাখবো গো নবী। টেনশন করার কোনো কারণ নাই। পয়গম্বর আপনার নাম জমিনে থাকবে, আমার নামও বলবে, আপনার নামও থাকবে। এই জন্য আমার নবীর জন্য আল্লাহ একটা সূরা নাজিল করছে, সূরা কাউসার সূরা। এই সূরাটা হলো শানে রাসূল। আরেকটা সূরা হলো সূরা ইখলাস, এটা হলো শানে ইলাহি। একটা হলো আল্লাহর শানে, আরেকটা হলো বন্ধুর শানে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহর জন্য একটা সূরা নাজিল করলো, আবার বন্ধুর জন্য আরেকটা সূরা নাজিল করলো। সূরা ইখলাসের ভিতরে যা তাফসীর পড়বেন বাংলাতেও পাওয়া যায়, পড়ে নেবেন। এখানে আল্লাহর শান মান ছাড়া আর কোনো কথা নাই, শুধু আল্লাহর শান। এই জন্য এটাকে শানে ইলাহি বলা হয়। আল্লাহর প্রশংসা, আল্লাহর একত্ববাদ, একত্ববাদী খোদার ব্যাপারে এই সূরা এই ভিতরে ছাড়া আর কোনো আলোচনা নাই। আর সূরা কাউসারের ভিতরে ঢুকে দেখবেন শুধু নবীর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। আল্লাহ কয়, বন্ধু কেন আপনি কষ্ট পান? সব জায়গায় তো আমি আপনারা রাখছি, এদেরকে আপনি সমালোচনা করতে দেন, এদের সমালোচনায় আপনি মন ভাঙবেন না।
যদি মন ভাঙে না, মন ভাঙে, সামনের কাজগুলো কে করবে? তাই পাছে লোকে কিছু বলে, কথা না বলুন, পিছনের লোকের কাজ হইলো কিছু বলা, কথা কই না দিক। পিছনের লোকের কাজ কি? বলা। আপনি যদি এদের কথা শুনতে যান, সামনে আগাইতে পারবে? জীবনে যদি সফল হতে চান, তাহলে পিছনে কান না দিয়া সামনে আগান, আপনার গন্তব্যে পৌঁছতে হবে। কারণ পিছনে যে বক বক করে তার কোনোদিন আপনার জায়গা পর্যন্ত সে পৌঁছতে পারবেও না, পারবে না, বিদায় তো আপনার পিছনে লাগছে। আর আপনি কারো পিছে লাগেন না, এই জন্য আপনাকে সামনে নিতেছে। মাথায় রাখবেন, মন খারাপ করবেন না। যখন দেখবেন কেউ আপনাকে নিয়ে সমালোচনা করে, কেউ আপনাকে নিয়ে বৈঠক করে, দোকানে, শ্বাসতলে, সব জায়গায়, বুঝবেন আপনি কিছু একটা হইছেন। সুবহানাল্লাহ, কথা কয় না? আপনি বুঝুন আপনি কিছু একটা হইছেন। যদি আপনারা নিয়ে সমালোচনাই না হয়, তাহলে কিতা হইছে? আপনি কিচ্ছু হইছেন না তো। সাধারণ মানুষকে নিয়ে কেউ সমালোচনা করেন, প্রতিষ্ঠিত মানুষকে নিয়ে মানুষ সমালোচনা করে। তাই বুঝবেন আপনি কিছু একটা হইতেছেন, তাই আপনি কান দিবেন না, তারে সমালোচনা করতে দেন, কথা হয় না? তারে সমালোচনা করতে দেন, তার আটকাইবেন না। এক বুজুর্গ মাঝে মধ্যে তার খাদেম রে দিয়ে 1 কেজি মিষ্টি বাড়াইতো একজনের বাড়িতে। খাদেমে মিষ্টি নিয়ে দেহে সর্বনাশ, এই লোক তো আমার শায়েকের বিরুদ্ধে প্রতিদিন গালাগালি করে, এই লোক তো লোক বালা না, আমার শায়েক এসে তার জন্য মিষ্টি বাড়াইলো, অথচ আমার শায়েকের 14 গোষ্ঠী উদ্ধার করে। হে ঘটনা কিরে, কোন জায়গা বলে লইলাম নাকি? মিষ্টি মিষ্টি দিয়া গিয়া হুজুর কার কাছে পাঠাইছো? এটা হুদ্দা শয়তান, শয়তানের খারাজিল কি? প্রতিদিন আপনার বিরুদ্ধে কথা না কইলে ঘুমো ধরে না, এর কাছে নিয়ে হাতিয়া পাঠাইছেন। বলে হ, কারণ এর থেকে আফন আমি আর কেউ দেখি না। বুজুর্গ কয় এর থেকে আফন আমার কেউ নাই। হুদাও দিয়ে আমার গুনাহরা হের কাছে যাইতেছে, আর এর নেকি যে সারাদিন করে এটা আমার অ্যাকাউন্টে জমা হইতেছে। ইরম বন্ধু ভাবুকো, সারাদিন কষ্ট করে, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ করে, জিকির করে, কিন্তু শ্বাস তোলে বইয়া 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 খালি এর বিরুদ্ধে কথা বলে। ভয়ে বালা না, এর ভোলা বালা না, এর মাইয়া বালা না, এর 14 গোষ্ঠী বালা না। সুবহানাল্লাহ। খতম করে পরে তসবিহটা না সুমা দেয়, আর খালি মানুষ বদনাম করে। সুবহানাল্লাহ, আমাদের ঐতি আছে, তসবিহ ফাঁকা দিতা করে। চা খায় আর কয় এর ফুলাটা কোনো না বেঁচে হুদ্দা শয়তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে যে খারাপের খারাপ রে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও সারাটা জীবন খালি মানুষের ঠকাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাদে এক কাপ ও সুমা দালাইছে 100 হয়ে গেছে, তাস করে সুমা মারে দেয় 100 দিয়ে সাদে সাদে সাদে। এইরকম এরকম আসেনি, দেখছেন না আপনারা? তসবিহ পরে 5 ওয়াক্ত নামাজের সাথে নামাজ পড়ে, কিন্তু মানুষের সমালোচনা হেরাত্রে ঘুমায় না। আরেক বেটার ফুলা চাকরি পাইছে, দোকানে বইয়া হোক, কেমনে চাকরিটা পাইল রে? আরে লেখাপড়া করাইছে, কোন লেখাপড়া করাইছে রে? তো হয় লেখাপড়া তো ভাই সব খুব বালা জায়গা করছে, লাভ হইতো না, চাকরি বেশি দিন টিকতো না। তো বছর খানে গেছে, চাচা চাকরি তো টিকে গেছে, টিকলে কেমন হইব? বেতন বেশি পাইতো না। চাচা 1 লাখ টাকা বেতন পায়, বেতন বেশি পাইলে কি খাই থাকতো না। চাচা ইচ্ছা মতে খায়, খাইলে কি রোগ হয়ে যাবো, ক্যান্সার হয়ে যাবো, মরে যাবো। কোনো ঢই সহ্য করতে পারে না, আছে না নাই? এরকম লোক আরেক বেচারার বাড়িতে ভালো খায়, ভালো ফিন্দে, হের রাত্রে ঘুমানে খালি 4টায় ঘুমা ধরে না, ঘুমা ধরে না। কেরে রে, তোর তো শান্তি গেল। আর হিংসুক যারা, এরা শাস্তি দুনিয়াত কি শাস্তি? আরেকজনেরটা দিকে দের জ্বলে, জ্বলা ঢইয়ার শাস্তি, ঠিক নেই? আপনি তো মাশাআল্লাহ সুন্দর চলতেছেন, খাইতেছেন, কোনো টেনশন না, আপনি ঘুমাইতেছেন, সংসার চালাইতেছেন, কিন্তু হে আমাদের সাথে এরকম ধরেন আপনি। আল্লাহ কয় এটা প্রথম শাস্তি তোর দুনিয়া। এই জন্য কারো সমালোচনায় কান দেওয়া যাবে না, সমালোচনা করতে দেন, ঠিক না বেটি? আমার যুবক বানব, ওই আবুল আহাবের বউ এবং আবুল আহাব নবীর বিরোধিতা করে। আল্লাহ কয় সাবধান নবী, আপনার কাজ আপনি চালায়া যান, বিরোধিতা যারা করে তারা বিরোধিতা করতে দেন। এখন দেখেন লাভটা কি হয়েছে। কিছুদিন পরে আবুল আহাব চিন্তা করলো, রে কোনো বাবুই আটকানো যেতেছে না, কোনো বাবুই থামাইতে পারতেছি না, খালি মুহাম্মদের সমর্থন বাড়তেছে। এখন আবু জাহেলের সাথে গেছে, এইভাবে চলতে থাকলে আমরা ঐতিহ্য ধরে রাখতাম না। এক সময় দেখা যাবে মক্কায় মুহাম্মদের কথায় উঠবে আর বসবে, এর একটা ব্যবস্থা নেওয়া দরকার। তো কি ব্যবস্থা? প্রত্যেক বছর তো একটা হজ হয়, এই হজ কিন্তু আগের থেকে ছিল, কথা বুঝতেছেন নি? হজ আগের থেকে ছিল এটা। তো প্রত্যেক মৌসুমে এই মক্কাতে এসে মানুষ হজ উমরা করতো।
এই আবুল আহাইবার বউ আর আবু জাইল্লা মিল্লা একটা প্ল্যান করছে যে মানুষ গেইটে তার ঢুকলি আমরা বইলা দিব মুহাম্মদের কাছে যেন কেউ না যায়। আর যদি যাওয়া শুরু করে তা আমরা পরবর্তীতে নেক্সট জেনারেশন আমরা পস্তাইতে হবে। তাই প্রত্যেক জায়গাতে খালি আল্লাহ রসুলের বদনাম করে, বিভিন্ন অপবাদ রাসূলকে দেয়। তো মানুষ ঢুকে আল্লাহ রসুলের নাম শুনে না, অথচ এই লোকটা আল্লাহ রসুলের নাম আগে শুনে নাই, নতুন করে তার কানে ঢুকাইতেছে। মানুষ শুনতে শুনতে কয় লোকটার একটা নজর দেখে যায়, যেহেতু হজ উমরা শেষ, আমরা তো দেশে চলে যাবো, একটু দেখে যায়, এত নাম শুনলাম, দেখা দরকার। রাসূলের দেখা মাত্রই এরা কয় সর্বনাশ, জিন্দেগিতে দুই চোখ এত সুন্দর মানুষ দেখে নাই। ওইটা নিয়ে আমরা চতুর্দিকে শুনতেছি মুহাম্মদের বিরোধিতা। সর্বনাশ, যদি না দেখতাম তো আমরা জীবনই বরবাদ ছিল। মানুষ নবীর চেহারা মুবারক দেখে দেখে কালেমা পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কিছু মুজিজা ছিল ব্যতিক্রম, কারণ 2,24,000 মতান্তরে আমরা বলি অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইল। এক এক নবীকে আমার আল্লাহ এক এক গুণ দিয়া পাঠাইছে, এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিছে। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো হাত থেকে লাঠি যখন জমিনে পড়ে যায় বিশাল এক সাপ হইয়া দাঁড়ায়া যায়। ফেরাউনের মসনদ কাঁপতে থাকে, সর্বনাশ, জীবনে বহু সাপ দেখছি, এরকম সাপ দেখছি না। আল্লাহ এটা মুসা নবীরে একটা মুজিজা দিছে। কিতারে ভাই হত্যান ভরে ভরেতে কিতাব ওই গজল মজল লেগে ওখানে নি। আমার তো এটা তবিয়তের বাইরে, এখন টুকা টাকা দিলে বুঝি আমি যে বয়ান শেষ করে নিতাম। আর এমন মাশাআল্লাহ 2 ঘন্টা সার্ভিস, কিন্তু ভালো সার্ভিস চলতেছে। 2 ঘন্টা সার্ভিস হয়ে গেছে গা, চিন্তা করছুন নি? 2 ঘন্টা সার্ভিস বাড়ির দ্বারে। আচ্ছা যাক, আর 10টা মিনিট বলুন, কথা বলবো। এখন দেখেন ঘটনা কি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো হাত থেকে লাঠি ছাড়লে এটা পৃথিবীর সবচেয়ে বড় সাপ হয়। ফেরাউনের মতো ব্যক্তির গলার মধ্যে ভানি নাই। সর্বনাশ, সব বহু জাদু করে সাপ দেখাইছে রে। এমন সাপ তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখছে না। কাঁপতে শুরু করছে, এটা নবীর মুজিজা, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বগল থেকে সূর্যের আলোর মতো বাহির হতো, এটা নবীর মুজিজা। আল্লাহর সঙ্গে কথা বলতো, নবীর মুজিজা। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কণ্ঠ দিছে, কণ্ঠের মুজিজা। দাউদ নবী কোন লোহায় ধরলে লোহাটা গলে গলে পানি হয়ে যেত, এটা দাউদ নবীর মুজিজা। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সৌন্দর্য দিছে গো, পৃথিবীর অর্ধেক সুন্দর আমার আল্লাহ ইউসুফ নবীরে দিছে। ইউসুফ নবীর আল্লাহ এত সুন্দর দিছে, এটা আমার নবীর মুজিজা ছিল। ইউসুফ নবীরও আল্লাহ সৌন্দর্য দিছে, আর দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিছে, আর সুলাইমান নবীর আল্লাহ বাদশাহী দিছে, মুসা নবীরে আল্লাহ লাঠির মুজিজা দিছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিছে। হাজার হাজার পুরাতন কবরের সামনে গিয়া যদি বলে কুম বিইজনিল্লাহ, ফুটো আল্লাহর হুকুমে, হাজার হাজার বছর আগের পুরাতন কবরের মানুষগুলা দাঁড়াইয়া ঈসা নবীর সঙ্গে কথা বলত। এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিল রে, কিন্তু আমার নবী যে আলাদা আলাদা আলাদা, আমার নবীর সঙ্গে কারো তুলনা হয় না, আমার নবীর মুজিজার সঙ্গে তুলনা হয় না। সমস্ত নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিছে, আমার নবীরে আল্লাহ একাই এর থেকে বেশি মুজিজা দিছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আমার নবীর চেহারা এত সুন্দর, ইউসুফ নবীর আল্লাহ সৌন্দর্য দিছে গো। ইউসুফ নবীর চেহারা থেকে সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা হাতের আঙ্গুল কেটে ফেলল। আম্মা জানা আয়েশা বলেন, সেই মজলিসে যদি ইউসুফ নবী না থাকা আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকত, মিশরের মেয়েরা আঙ্গুল নড়ে মিশরের মেয়েদের কলিজা টেনে বাহির করত। আমার নবীর চেহারা এত সুন্দর, ইউসুফ নবীর
নবীর শুধু চেহারা দেখা কেউ কালেমা পড়ে নাই, কেউ কালেমা পড়ে নাই। আর আমার নবীর চেহারা মুবারক দেখা কালেমা পড়ছে। দাউদ নবীর শুধু কণ্ঠ শুই না কেউ কালেমা পড়ে নাই, আমার নবীর কণ্ঠ শুই নাও কালেমা পড়ছে। যখন বেঈমানরা নবীর চেহারা এক নজর দেখতো আর বলতো এমন সুন্দর মানুষ হতে পারে না, উনি মানুষ নয়, উনি আল্লাহর পাঠানো পয়গম্বর। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর চেহারা দেখে আর কালেমা পড়ে। আল্লাহ বলে, বন্ধু চিন্তার কোনো কারণ নাই গো, যত বিরোধিতা করবে তত আপনার সম্মান আর মর্যাদা আমি বাড়াইতে থাকবো। তারা বিরোধিতা করে আমি আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দেই। আমার যুবক ভাইরা, আবুল আহাবের ভৌ দুজন কিন্তু চেষ্টা কম করে নাই। এই জন্য আল্লাহ বলেন, আবুল আহাব রে আমার বন্ধু ধ্বংস হবে না, বরং তুই ধ্বংস হয়ে গেছস। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহ বলেন তোর দুনো হাত ধ্বংস হয়ে গেছে, তুই ধ্বংস হয়ে গেছস, তোর মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না, আসে নাই। আবুল আহাবের বদরের যুদ্ধের পরে আবুল আহাবের শরীরে আল্লাহ একটা রোগ দিছে, এটার নাম হলো বসন্ত রোগ। কি রোগ? আবুল আহাবের বসন্ত রোগ হয়ে গেল। আরব দেশের তখনকার একটা সিস্টেম ছিল, বসন্ত রোগটারে তারা খুব ভয় পাইত, মনে করত এই রোগটা যার হয় তার কাছে গেলে তার রোগ হবে, তাই এটারে শ্বাস রোগ মনে করত। আবুল আহাবের কাছে কেউ যায় না গো, কেউ যায় না। এই লোকটা এই রোগে আক্রান্ত হইয়া একটা সময় আবুল আহাব মারা গেল। মারা যাওয়ার পরে তার সন্তানগুলা বাবার কাছে যায় না, ওই রোগের ভয়ে বাবার কাছেও যায় না। বলুন তো দেখি, এই সন্তান দিয়া কি আবুল আহাবের কোনো উপকার হয়েছে? আবুল আহাবের কাছে সন্তান যায় না, তারা বাড়ি ঘর ছেড়ে চলে গেছে, লাশটা পচে গলে গেছে, কিন্তু কেউ তারে দাফন করে না। একটা সময় তার সন্তানগুলি আইসা অন্য মানুষ বাড়া কইরা আইনা তার বাবারে একটা গাতা করিয়া খনন কইরা মাটি খনন করে বাঁশ দিয়া ডাক্কাইয়া হাত দিয়ে ধরছে না, বাঁশ দিয়া দূর থেকে নাকে দইরা এইভাবে গর্তের ভিতরে ফালাইয়া ছাপা মাটি দিছে। বলুন তো দেখি, যেই সন্তান নিয়ে গর্ব করত, যেই মাল দিয়া সে গর্ব করত, এই মাল আওলাদ কি তার কোনোটাই কাজে আসছে? আল্লাহ কয় তোর মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না, আসে নাই। আবুল আহাবের জিন্দেগি বরবাদ আমার নবীর বিরুদ্ধে লাইয়া, আমার নবীর বিরোধিতা কইরা সে সাকসেস হইছে না ধ্বংস হইছে? নেক্সট টাইমও যদি নবীর কোন ওয়ারিসদের বিরুদ্ধে আপনারা দাঁড়ান, কিপা যান, গালাগালি করেন, ওয়াদা দিলাম আবুল আহাবের বংশধররা যদি নবীর ওয়ারিস আলেমদেরকেও গালি দেয় রে, তাদের পরিণতি এমনটাই হবে। ঠিক কি বলেন? এই বাংলাদেশে যদি কোনো আলেমদের বিরুদ্ধে কেউ গালি দেয়, রাজপথে নামতে বাধ্য হবো ইনশাআল্লাহ। আর একটা কথা হলো, ওই বেয়াদব যদি প্রকাশ্যে ক্ষমা না চায়, আমি বলবো আব্দুল মালিক সাহেবের ছাত্র যেই পরিমাণ বাংলাদেশে আছে, তারা যদি কেঁপে যায় আস্তানা থাকবে না। জাতীয় মসজিদের সম্মানিত সুধী, মূল কথা হলো ওয়াজ নসিহত থেকে আমরা যে বিষয়গুলা শিখলাম, এটা হলো 1 নাম্বার, ধন সম্পদ দিয়া কেউ গর্ব করবেন না। এই গর্বটা ছিল আবুল আহাবের। সন্তান নিয়ে কেউ গর্ব করবেন না, এই সন্তানের গর্ব ছিল আবুল আহাবের। তাই সুসন্তান তৈরি করুন, মাদ্রাসায় পড়ান, দ্বীনি ইলম শিক্ষা দেন, কোনোদিন সন্তান এরকম বেয়াদব হবে না। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেককার বানায় দেব, আমাদের সন্তান এবং বিবি বাচ্চাকে আল্লাহ নেককার বানায় দেব, আমিন। মদিনা মদিনা
मदीना 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल्लौला साउंड डाउन हो गया हसनत जमीअ ख़िसालिही सल्लो ज़िक्र बातिल को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा जोड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा नहीं कोनो माबूद अल्लाह चरा नहीं कोनो माबूद अल्लाह चरा एक खुदार पर दुई खुदायर तीन खुदा मोरा किछु मानी ना बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সুতিয়াড়া মাস্টারবাড়ি যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজুদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি আখতারুজ্জামান সাহেব দামাত বরকাতুহু, আরও আছেন মুফতি হুসাইন আহমদ হাবিবি সাহেব। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন, আজকের মাহফিলে যিনি বয়ান করেছেন আমার আগ মুহূর্তে, আপনাদের এলাকার সন্তান, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এক সূর্য সন্তান, মুহাদ্দিস জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, বহু আলেমদের উস্তাদ আল্লামা মুফতি মাজহারুল হক কাসিমি সাহেব দামাত বরকাতুহু চমৎকার কথা বলেছেন। এর আগে ওয়াজ করেছেন হযরত মাওলানা কাউসার আহমদ হাসানি সাহেব দামাত বরকাতুহু, জালালউদ্দিন সাহেব, মাওলানা আনিসুর রহমান হামিদি সাহেব, মুফতি ইউসুফ হাবিবি সাহেব, হযরত মাওলানা মুখতার হুসাইন সাহেব, হযরত মাওলানা আরমান হুসাইন সাহেব, রাশিদুল ইসলাম সাহেব, রিয়াজউদ্দিন সাহেব, আনসার আল হাবিব সাহেব, তানবীর সাহেব, আবু বকর সিদ্দিক সাহেব সহ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আযম। মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, অবস্থানরত আছেন পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য,
যিনি অত্যন্ত দয়ামায়া করে এই আবহাওয়ার এই পরিস্থিতিতে বৃষ্টি বাদলের দিনেও কাদার মধ্যে আপনারা দুনিয়ার সমস্ত কাজকর্মকে পিছনে রেখে দ্বীনি কিছু কথা শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জায়গায় আসার তৌফিক দান করেছেন সুস্থ শরীরে। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গাতে আমরা বসি। এখানে যতক্ষণ আপনি আমি বসা থাকব গুনাহ হবে না, এটাই সম্ভব। ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে, এটাই সম্ভব। গুনাহমুক্ত এক পরিবেশে আমরা বসছি। যতক্ষণ বসা থাকব নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। প্যান্ডেলের ভিতরে কষ্ট হলেও আমরা থাকার চেষ্টা করব এবং মোনাজাত পর্যন্ত আমরা থাকার চেষ্টা করব। এই মর্মে ওয়াদা করব ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আল্লাহ যারে ভালোবাসে, বলুন আল্লাহ যারে ভালোবাসে, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দ্বীনের কাজে লাগায় রাখে। আপনি আমাকে যদি আল্লাহ ভালোই না বাসত, তাহলে আপনি এবং আমার মতো বহু মানুষ রাস্তা ঘাটে দুগান পাটে বেহুদা অনর্থক নিষ্প্রয়োজনে গিয়ে দেখবেন আড্ডায় লিপ্ত, গল্পতে ব্যস্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জায়গা থেকে আপনাকে জান্নাতি এক মজলিসে বসায় রাখছে। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। কোরআন হাদিসের মজলিসটা এটা আল্লাহর মজলিস। তো আল্লাহ পছন্দই যদি না করতো এখানে বসাইতো নি। তো বুঝবেন, যখনই আপনি কোনো ইবাদত বন্দেগী করতে পারবেন, যখনই আপনি মসজিদে যাবেন, যখনই আপনি দ্বীনি মজলিসে বসবেন, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ যে ভালোবাসে তার লক্ষণ। ভালোবাসাটার একটা এক্সাম্পল হলো আমরা এখানে বসতে পারছি। বাস্তব না বাস্তব? বসতে পারছি। এই জন্য আল্লাহর পক্ষ থেকে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় এক নিয়ামত। যে ফিতনা ফাসাদের যুগে, জাতির এক ক্লান্তি লগ্নে এই মানুষগুলাকে আল্লাহ দ্বীনি মজলিসে বসায় রাখছে। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের ইজ্জত আর সম্মান দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে প্রসিদ্ধ একটি সূরা, কোরআনের 30 পারায় সূরাটি স্থান পেয়েছে। সূরাটির নাম হলো সূরা লাহাব। এই সূরার দুইটি নাম, একটি হলো সূরা লাহাব আর একটি হলো সূরা মাসাদ। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? এই সূরা লাহাব আমরা তেলাওয়াত পড়ি, জানা দরকার এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন। সূরা ফাতিহা নাজিল হওয়ার পর পরেই এই সূরাটা নাজিল হয়েছে। সূরা ফাতিহা নাজিল হওয়ার পরে এই সূরা লাহাব নাজিল হয়েছে। এই সূরাতে 5টি আয়াত আছে। 3টি আয়াত হলো আবু লাহাবকে নিয়ে, আর 2টি আয়াত হলো আবু লাহাবের বউকে নিয়ে। একই সূরার মধ্যে জামাই বউ দুজনকে নিয়ে আল্লাহ আলোচনা করছে। 3টা আবু লাহাবের জন্য আর 2টা এই তার বউ উম্মে জামিলের জন্য। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন চাচার মধ্যে আবু লাহাব রাসূলের আপন চাচা।
এই আবুল আহাব তার আসল নাম না, তার নাম হলো আব্দুল উজ্জা। এই নামটা যেহেতু শিরিকি নাম, তাই আল্লাহ কোরআনে তার নামটা উল্লেখ করে নাই। তার উফাদি যেটা ছিল আবুল আহাব, এটা তার উফাদি, এটা তার নাম না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার উফাদি দিয়া এই সূরার নামকরণ করছে। সূরা লাহাব বলার উদ্দেশ্য ছিল সূরাটার মধ্যে দুই জায়গায় লাহাব শব্দ আছে, এক জায়গায় মাসাদ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এজন্য এই সূরার আরেকটা নাম হলো মাসাদ। তো দেখেন আবুল আহাবের নাম আবুল আহাব না, তার উফাদি ছিল। উফাদি আবুল আহাব কেন? আবুল আহাবের অর্থ হইল একেবারে আগুনের মতো। আগুন দেখতে কিরকম? লাল। আগুনের মাথাটা দেখবেন মোমবাতির মাথা, এটা একটা গোল্ডেন কালারের মতো, লাল বর্ণের। আবুল আহাব একেবারে সুন্দর ছিল, লাল টকটকা ছিল, এই জন্য তারা মানছে আবুল আহাব ডাকতে হয়। এই নামটা পরিচিত হয়ে গেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তান উফাদি নামেই সূরার নাম করা। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগিতে এই সূরাটা নাজিল হয়েছে। সূরাটা মাক্কি সূরা, তাও সূরা ফাতিহার পরেই সূরাটা নাজিল হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে, মানে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত এই আবুল আহাব ছিল রাসূলের সবচেয়ে মহব্বতের একজন চাচা। আবুল আহাব রাসূলকে খুব বেশি পছন্দ করত, রাসূলকে নিয়ে সে সমাজে গর্ব করত। মানুষকে বলতো যে আমার বাতিজা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাতিজা মুহাম্মদ, আমার ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার ভাই আব্দুল্লাহর বংশ টিকছে। বিভিন্ন গর্ব করত রাসূলকে নিয়ে সমাজের মধ্যে। সে ইচ্ছাকৃতভাবেই একটু প্রচার করার চেষ্টা করত যে আমার বাতিজা, গর্ব করে বলতো। দেখেন আবুল আহাব রাসূলের আগমনে অনেক খুশি ছিল, খুবই খুশি। সর্বপ্রথম যে আবুল আহাবকে ঘোষণা দিছিল যে আপনার বাতিজা দুনিয়াতে আগমন করছে, যেই গোলাম, যে দাসী তার কাছে আসছিল, খবরটা নিয়ে খুশিতে আনন্দে এই বান্দি শাহাদাত আঙ্গুলের ইশারার দ্বারাই তারা আজাদ করে দিচ্ছে। তুই যখন আমাকে খুশির সংবাদ শোনাইছ, তোর আমি আজাদ করে দিচ্ছি। কতটুক খুশি হয়েছে রাসূলের আগমনে। আবুল আহাবের সাথে গভীর সম্পর্ক ছিল, খুবই মহব্বত ছিল রাসূলের সঙ্গে। কোরআন নাজিলের আগ পর্যন্ত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবুল আহাব রাসূলের বিরোধিতা করলো কোন সময়? রাসূলের বিরোধিতা করছে যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলল যে আপনি একটা কাজ করেন, এখন থেকে শুধু গোপনে আপনি যদি খালি কালেমার দাওয়াত দেন তাহলে হবে না, গোপনে দাওয়াত দিলেই হবে না, আপনি মানুষের কাছে প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করেন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার যুগে একটা পাহাড় ছিল, যে সাফা পাহাড়, যেটা একেবারে হেরামের কাছাকাছি। এই সাফা পাহাড়ের কাছে ওটার নিয়ম ছিল, এটার উপরে যখন মানুষ দাঁড়াইতো, দাঁড়ায় যখন কথা বলতো, তখন মানুষ বুঝতে পারতো নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কোনো এলান। তো এটার উপরে কেউ দাঁড়ায় বক্তব্য দিলে মানুষের যত কাজই থাকতো, যত ব্যস্তই থাকতো, সব কাজকর্ম বাদ দিয়া দৌড়াইয়া এই পাহাড়ের নিচে গিয়া দাঁড়াইতো মানুষ, যে না জানে কি বলতে আসছে। তো রাসূল ইতিপূর্বে কখনো এই পাহাড়ের উপরে উঠে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ অর্ডার দিছে
যে কালেমার দাওয়াত এখন গোপনে গোপনে দিলে চলবে না, এটা গোপন রাখলেও চলবে না, এটা প্রকাশ করতে হবে। তো আল্লাহ রাসূল ওই সাফা পাহাড়ের উপর উঠছে। উঠার পরে যখন রাসূলের গোষ্ঠীর লোকদেরকে ডাকতে লাগলো, আত্মীয় স্বজনদেরকে ডাকতে লাগলো, তো এমনিতেই পাহাড়ে কেউ ডাকলে এটাই গুরুত্বপূর্ণ। আবার উঠছে হইল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো এমনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আবার উঠছে ওই পাহাড়ে। তো মানুষ কয়ে রে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদেরকে ডাকতেছে, এই পাহাড়ে ইতি পড়বে, তাকে আর কখনো উঠতে দেখি নাই, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বার্তা আমাদের কাছে পৌঁছাবে। যে যাইতে পারে নাই ব্যস্ততার কারণে, দূরে থাকার কারণে, তার পক্ষ থেকে লোক পাঠাই দিছে যে আমার পক্ষ থেকে তুমি সেখানে উপস্থিত থাকো। চিন্তা করেন কত গুরুত্ব। রাসূল এটার উপরে পাহাড়ের উপরে দাঁড়াইছে পরে সবাই যার যার ঘর থেকে বাইরিয়া কাজকর্ম বাদ দিয়ে এই পাহাড়ের নিচে গিয়ে জড়ো হইছে। আগে তার মাইক আছিল না, ওইখানে দাঁড়ায়া ডাক দিলে সবাই শুনত। আবু লাহাব তার কাজকর্ম বাদ দিয়ে সেখানে গিয়ে উপস্থিত, গোত্রের লোকেরাও উপস্থিত। আল্লাহ রাসূল দাঁড়াইছে, সবাই বলল, যখন সবাই একত্রিত হয়েছে আল্লাহ রাসূল বললেন যে আমি আপনাদেরকে ইতিপূর্বে কখনো এইভাবে ডাক দেই নাই, একত্রিত করি নাই, এই পাহাড়ে উঠা কাউকে আমি ডাক দিই নাই, আজকে দাঁড়াইছি। আমি সর্বপ্রথম আপনাদেরকে জিজ্ঞাসা করব, এই মুহূর্তেই যদি আমি আপনাদেরকে এখন বলি যে আমার পিছনে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে একদল বাহিনী আপনাদের উপরে হামলা করবে, বিশ্বাস করবে? সবাই এক বাক্যে তখন জবাব দিছে অবশ্যই বিশ্বাস করবে। রাসূল জিজ্ঞাসা কেন বিশ্বাস করবেন? হয় আমরা তোমার সঙ্গে উঠা বসা করছি 40 বছর, এই 40 বছর জীবনে যতগুলা সময় তোমার সাথে আমরা পার করছি, তোমার জীবনের অ্যানালাইজ করছি, কোনো দিন ভুলেও সজাগে ঘুমাতে কোনো অবস্থায় তোমাকে একটা মিথ্যা কথা বলতে আমরা কখনো শুনি নাই। চিন্তা করছে এখানে এমন কোন লোক আছে আমরা বলতে পারবো যে আমরা জীবনে মিথ্যা কথা কইছি না? এমন কোন আল্লাহর ওলিও নাই। বাস্তব না বাস্তব? পৃথিবীতে একটা আল্লাহর ওলিও হইতো না যে আমি মিথ্যা কথা কইছি না। কিছু মিথ্যা কথা তো বউয়ের কাছে বলাও যায় আছে কোনো কোনো ক্ষেত্রে, আমরা অনেক সময় এটা একটা অজুহাত দিয়া দিই, কিন্তু রাসূলের ক্ষেত্রে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। এই জন্য মক্কার মানুষ কয় অবশ্যই বিশ্বাস করো। রাসূল আগে কি তাও আবার আরেকটা বাজে খুব, এটা বন্ধ করেন। বক্তা সরাসরি ওয়াজ করতেছি, এইখান থেকে আবার আরেকটা লাগাই ধরছে, বন্ধ করে দেব। আমি তো সরাসরি সরজমিনে উপস্থিত না হওয়া, আমার তো দেখতেই আছে, অহনার বাজার দরকার নেই। এখন দেখেন রাসূল আগে তাদের কাছ থেকে ভিতরে কথাটা বাইর করছে যে এরা আমারে কতটুকু বিশ্বাস করছে, দেখে না 100 তখন কইল যে আমারে তোমরা এত বিশ্বাস করো, বিশ্বাসের জায়গায় আমি ছিলাম, আসি, থাকবো, জীবনে মিথ্যা বলি নাই, বলবো না, ভবিষ্যতেও না। তাহলে শোনো, আজকের থেকে তোমরা আমার সঙ্গে পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর বান্দা এবং রাসূল। তার কারণ হইল রাসূলকে এতদিন তারা বলতো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, রাসূলুল্লাহ বলতো না। এই মেসেজ দিয়া বললেন যে আল্লাহর পক্ষ থেকে আমি শুধু মুহাম্মদ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর পক্ষ থেকে আমি যে কথাগুলি বলতেছি এতদিন তো মিথ্যা বলি নাই, এখন আরো না, সত্য বলছি, এখন আরো সত্য হবে। তোমরা যদি আমার কথা না মানো, না শুনো, তাহলে এই পৃথিবীর আড়ালে একদল বাহিনী আছে আমাদেরকে গ্রেফতার করবে, রিমান্ড দিবে, মারবে, অস্ত্র সহ বাহিনী আছে। তাই তোমরা যদি আমার কথা মেনে নাও, ইহকাল পরকালে তোমরা শান্তিতে থাকবা। চিন্তা করেন, জীবনে যে মিথ্যা কথা বললো না এই লোক দাঁড়ায়া বলছে দুনিয়া আখিরাতে তোমরা শান্তিতে থাকবা।
ওই মজলিসে যিনি উপস্থিত ছিল তার নাম হলো আবু লাহাব, আব্দুল উজ্জাহি আবু লাহাব। সে তখন দাঁড়ায়া বলল, এই কারণেই বুঝি আমাদেরকে এখানে ডাকছ, আমরা পুরা দিন দাঁড়ে তুমি মাটি করলা। তখন সে রাসূলকে অভিশাপ দিল যে তুমি ধ্বংস হও, আমাদের দিনটাকে তুমি ধ্বংস করছো, তুমি ধ্বংস হয়ে যাও, নাউজুবিল্লাহ। রাসূলকে তখন পাতন নিয়ে দাঁড়াইছে, অসম্মানী করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর অপমান সহ্য করতে পারে নাই। এই জন্য আল্লাহ তার প্রতিবাদ দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তখন এই সূরা লাহাবটা নাজিল করে। এই হলো সূরা লাহাবের শান নজুল, নাজিল করছে। নাজিল করে কি কয়, আবু লাহাব কইছে আপনি ধ্বংস হন, আর আল্লাহ কয় আমার রাসূল ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার রাসূল ধ্বংস হইতো না, বরং তুই ধ্বংস হবি। বলো না আল্লাহর রাসূল ধ্বংস হবে না, সে নিজে ধ্বংস হইব। আল্লাহ কয় আমার রাসূল ধ্বংস হবে না, তুই নিজেই এবং তোর দুই হাত ধ্বংস হবে। ধ্বংস হয়ে গেছে অলরেডি, না ধ্বংস হইব? কবে ধ্বংস হয়ে গেছে? তবে আয়াতগুলি রয়েছে কেন? এই আয়াতগুলি বলার উদ্দেশ্য হলো কোরআন তার বিশেষ কোনো প্রেক্ষাপটে নাজিল হইছে, কিন্তু তার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ হুকুমটা কিয়ামত পর্যন্ত কেন থাকবে? কিয়ামত পর্যন্ত আবু লাহাব মার্কা লোক পৃথিবীতে আসবে কিনা, আছে কিনা, কথা হয় না, আসেনি? এই জন্য আয়াত আছে, সূরা আছে, হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ আবু লাহাবের বংশধররা এখনো আছে। তারা এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এরে রাসূল ধ্বংস হবে না, আমার বন্ধু ধ্বংস হবে না, তোর দুই হাত ধ্বংস হবে, তুই নিজে ধ্বংস হবি, এতে কোনো সন্দেহ নেই। প্রতিবাদ করছিনি, কথা কয় না। এরপর আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার যত সম্পদ আছে এটিও ধ্বংস হইব। কেন ধ্বংস হইব? কারণ এর সম্পদ আছিল প্রচুর। এই সম্পদ নিয়ে হে খুব গর্ব করত, হের সন্তান আর সম্পদ নিয়ে গর্ব বেশি করত, অহংকার দেখাইতো। তাই আল্লাহ কয় তোর সম্পদও থাকতো না, সব ধ্বংস হইব, এটা নিশ্চিত থাক। তোর উপার্জিত সম্পদ ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নেই। কথা বুঝতেছেন আমার? আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআত, আল্লাহ বলেন এই আবু লাহাব শুধু সে তার মাল না, শুধু তার মাল আওলাদ কোনটাই কাজে আসবে না, আসে নাই। তো আবু লাহাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াতে আবু লাহাবের কথা বলছে, আর বাকি 2 আয়াতে ওই হেরবোর কথা বলছে। একটু পরে বলতেছি। তো দেখেন, প্রথম কথা হলো সে মজলিসে দাঁড়ায়া বলছে সারা দিনের কাজকর্ম বাদ দিয়ে আমরা আসছি তোমার কাছে, আর তুমি বুঝি কো আমরা বাপ দাদা ধর্ম ছাইড়া দিতাম, এখন থেকে বুঝি একজনরে আমরা মানতাম, আর তোমারে মোহাম্মদ না বলে এখন শুধু রাসূলুল্লাহ বলতাম। এই সময়টা তো আমাদের নষ্ট করছো, তুমি ধ্বংস হও। তো আল্লাহর সাথে সাথে কি করছে? জবাব দিয়া দিছে। আল্লাহ বলেন আমার বন্ধুকে যখনই কেউ আঘাত করবে, কথা বলবে, আমি তখনই তার প্রতিবাদ করি। সুবহানাল্লাহ। শুনি, রাসূল প্রতিবাদ করা লাগে নাই, আল্লাহ নিজেই প্রতিবাদ করছে। আল্লাহকে অনেক মানুষ গালি দেয়, দেয় না? আল্লাহ আপনারা আমার ওয়াজ বুঝুননি, আমার কথা বুঝুন, তা আপনারা দিয়ে হ্যাঁ হুকুস্তা নাই। একটু হ্যাঁ না বললে আমার কথা বলার আগ্রহটা বাড়বো। আর যেইভাবে আপনারা চুপ করে বসে রয়েছে, কথা বলার আগ্রহ আরো নষ্ট হবে। আবার হইল এটা ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো একটু জজবা বেশি, তাহার কথা ঠিক না? ময়মনসিং গেলে আমরা ওয়াজ করি, তখন শ্রোতা ও সাতবর মুড়িদা বইয়ে থাকে, এরারে যতই কন একটু হ্যাঁ হো করবার কোনো কাম না। বেশি কইল আপনি কোয়ান, হ্যাঁ বুঝছি তো কোনো কাম হতো না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জজবা একটু বেশি। আপনাদের কাছে যদি আওয়াজ না পাইতে বাংলাদেশে কোনো ওয়াজ করে আর মজা পাওয়া যেত না, ঠিক নেই। 2 নাম্বার হতে হলে আমি আপনার খুব পরিচিত বক্তা। আমার জীবন আমি যত ওয়াজ করছি
এর চেয়ে বেশি ওয়াজ করছি ব্রাহ্মণবাড়িয়াতে। গত বছর অলি গলি কোনো বাদ নাই, সব জায়গাতে ওয়াজ করছি। দিয়ে এই বছর একটু বাদ মনে মনে চিন্তা করছিলাম এই বছরটার ব্রাহ্মণবাড়িয়া দিতাম না, যেহেতু এক বছর প্রচুর দিছি, এর পরের বছর দিব, কিন্তু কাম হয়েছে না। জোর করে হইলেও প্রোগ্রাম লইয়ে পড়ে, আর যদি প্রোগ্রাম না দেয় তো জায়গা সাজের হুজুরের কাছে সিস্টেম জানে যে সেখানে গেলে কাম হয়। তা আমি একদিন হুজুর রাইছি পার্সোনাল বাবা, হুজুর মানুষ আপনার কাছে আইব, ঠিক আছে, আপনার দোহাই দিয়ে আমার উপরে জুলুম করবো। তখন হুজুর আমি তো এক জায়গায় ওয়াদার দিয়া লাইছি, ওনা আপনার নাম শুননা যদি আমি এটা খাইটা দিই, ওয়াদা বর খেলাপ করলাম না। তখন একজন হুজুর কি করবো যে আরেক জায়গায় ওয়াদা নষ্ট করো। হুজুরে ভাঙ্গিয়া কইছে, হুজুরে বুঝছে, এখন আর গে আপনার হামানা হুজুরে ভাঙ্গিয়া কই দিছে। তা আমি আসলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমার মহব্বত বেশি করে, ভালোবাসে, বিরোধিতাও করে, মহব্বতটাও বেশি করে, ঠিক নেই? কোনো ভুল হইলে 14 গোষ্ঠী আমার আবার বাউন্ডারি উদ্ধার করে দেয় ফেসবুকের মাধ্যমে, আবার মহব্বতটাও এরা বেশি করে। তো যাই হোক, তা আপনারা যদি একটু হা না কই তাহলে আমার কথা বলার আগ্রহ বাড়বে, এমনি দামও বাড়তো না। চিন্তা করে আছে যে বেশি জুড়ে বলে হুজুরে দাম বেড়ে জায়গা, এর লিগে আসলে জুড়ে পায় না, আসলে দাম বাড়াইবার লাগে না। হা না কইলে আমার কথা বলার আগ্রহ বাড়ে, উদ্দেশ্য এটা, কথা বুঝছেন নি? আচ্ছা যাক, এখন দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে আল্লাহ নিজেই প্রতিবাদ করে। মানুষ দেখবেন আল্লাহরে গালি দেয়, দেয় না? আগে দিত, এখন দেয় না? এখনো দেয়। দান দিছে উডানের মধ্যে, বৃষ্টি আইলে আল্লাহরে বাহাত তুলে লাগে, হয় আল্লাহ দেখে না? আজকে তো দানটা দিছি, আল্লাহ দেখছে না? এই একটা বিভিন্ন ভাবে আল্লাহকে গালমন্দ করে। রোগ হইলে হয় আমার উপরে খালি ঠাড়া ভরে, আর মানুষ দেখে না, ঠিক নেই? মানুষ এইভাবে কয়, আল্লাহ কয় আমার গালি দিলে আমার কষ্ট বেশি একটা লাগে না। কারণ নিজের বাচ্চায় যদি দুষ্টামি করে অন্য মানুষের বিরক্তি লাগে দুষ্টামি দেখলে, কিন্তু বাবার কিন্তু ভালোই লাগে। বাস্তব না বাস্তব? দুষ্টামি করলো ভাল লাগে, করতে থাক, নাচতে থাক, তোর নাইসও ভাল লাগে। কিন্তু ভারতের মানুষ চপ বেশি শতানি করে, ফুলাটা এটার ফুটো দেন, আসর আছে, মেজাজ গরম হয় বাপের, যে তোর ভারতাম জুতা দা ভিড়াইলাম, আমার ফুলা দুষ্টামি করে আমার কাছে ভালো লাগে, তোর ভালো না লাগলে কি তুইছে? ঠিক আল্লাহ বলেন আমার বান্দা আমার ইবাদত করেও না, আমার গালিও দেয়, এরপরে আমার বেশি একটা লাগে না, করুক দে, প্রতিবাদও করে না, ঠাডা ভালা নেই আপনার রূপে। আমরা যে কোন দান্ডা দিসলাম আল্লাহ এর করে দেখে না, এই সময় তো আপনার রূপে ঠাডা ভালাই তারে, কিন্তু আল্লাহ ভালা না। সারাদিন আল্লাহর বিরোধিতা করতেছেন, নাফরমানি করতেছি আমরা, প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করি। আল্লাহকে খানা বন্ধ করছে, সকালে ইচ্ছা মতে আল্লাহ নাফরমানি করছি, দুপুরে নাফরমানি করছি, রাত্রে নাফরমানি করছি, এই 3 ওয়াক্ত নাফরমানি করার পর পরের দিন সকালে খানা বন্ধ করছে, খানা রেডি। সুবহান, কেন? আল্লাহর মায়া দয়া বেশি। সুবহান। সম্মানিত সুধী, আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে বড় বড় মাদ্রাসা, হক্কানি উলামায়ে কেরাম, এটা ব্রাহ্মণবাড়িয়া একটা উর্বর জমিন, এখানে আলেম তৈরি হয়। ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করলে শ্রোতা যদি হয় 1000, এর মধ্যে 500 টাকা আলেম, ঠিক নেই? সুতরাং এটা আলেমদের এলাকা। আলেম ওলামাদের এলাকায় যদি আমাদের কোনো বিজ্ঞ আলেমদেরকে কেউ গালি দেয়, ঘরে বসে কি আমরা ললিপপ কামু? হ্যাঁ, হয় আমরা আন্দোলন করে বলে আমরা বলি উগ্র। তো উগ্র আমার উস্তাদের বিরুদ্ধে তুই কথা বলবি, আমরা কি করবো? এটা বাপরে গালি দিলে যদি সন্তান প্রতিবাদ না করে, এটা সুসন্তান না কুসন্তান? উস্তাদরা গালি যদি দিলে ছাত্ররা বসে থাকে, এটা কি সুছাত্র? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুক। আমি সম্মানিত সুধী, 2 ঘন্টা সার্ভিস হয়ে গেছে না? আমরা যে কথাগুলি শুনছি, কথাগুলির উপরে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করে। আমি আরেকটা কথা হলো, আপনারা জানেন আমার আগে হুজুরের কাছ থেকে শুনছেন, আমার একটা দ্বীনি প্রতিষ্ঠান আছে, ওই এলাকাতে মাদ্রাসা করা হয়েছে, প্রায় 100% জায়গা নিছি। আলহামদুলিল্লাহ নাই আপনার এলাকা 100% জায়গা হয়েছে। তো 100% জায়গা কি আমার বক্তবিন্দ রাইনা দিছে? এডি ওয়াজ মাহফিলের টাকা দিয়া কিনা হয়েছে। কিসের টাকা দিয়া? ওই যে মাঞ্চকা আসামি টাকা নে কই, 100% জায়গা ওয়াজের টাকা দিয়া কিনা হয়েছে।
2 নম্বর কথা হলো 3টা ভবন করা হয়েছে, এর মধ্যে আমার কিছু বক্তবিন্দুদেরও আছে, কম হোক বেশি হোক মানুষ এখানে শরীক হয়েছে। তা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বহু টাকায় মাদ্রাসায় দেওয়া হয়েছে, ওয়াজ মাহফিলের টাকাই। আপনারা যা দেন দিয়া দেখবেন এখানে কিতা করতেছে। এখন একটা মসজিদের দরকার, একটা মসজিদ নাই, আপনারা খালি দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার মাদ্রাসার একটা মসজিদ নির্মাণ করার সুযোগ করে দেয়। আমরা অনেক সময় অনেকের মুখ দিয়ে শুনি আমি মাদ্রাসার প্রিন্সিপালটা হয় এত লাখ টাকা দিছি, এত লাখ টাকা দিচ্ছি, দিয়ে এরপরে মানুষের কাছে চাইতেছে। আর আমি 2.5 কোটি টাকা ওয়াজের দিছি মাদ্রাসা। এরপরেও যদি আপনারা 1000 ইট দিতে আপনারা কষ্ট লাগে, সরাসরি গিয়া দিবেন মসজিদের সাথে, যাদের তৌফিক আছে মসজিদে দেওয়ার শরীক থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়াও করবেন। আমার ব্যাপারে তো হুজুরে কইছো আর কিতা শুনবে। এরকম একটা জায়গাতে মাদ্রাসা হয়েছে যেখানে 50 বছরের ভিতরে কোনো কওমি আলেম ফারাওই দিছে না। কত বছরের ভিতরে? 50। বাংলাদেশ স্বাধীন হয়েছে কেউ ফারাওই দিছে না। ওই জায়গাতে এখন আল্লামা সাদিক শাহ হুজুর যায়, সেখানে বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম মুরব্বিরা আমার এখানে যায়। বলুন এখানে এই জায়গা যাওয়াতে ফায়দা হয়েছে না নাই? জমিন উর্বর হইতেছে। এই জমিন থেকে যেন আল্লাহ আলেম তৈরি করে, দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের বোঝার মানার আমল করার তৌফিক। আমিন। দুরূদ শরীফ পড়েন, আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। আচ্ছা কোন চাই কতলা টুকা টাকা দিছে, হ্যাঁ দেখছেন নি গজল কিতা গাইতাম করছে শোনা। ও একজনে লেখছে আপনার গাওয়া একটি সঙ্গীত শোনো রে গাছের পাতা। ওই যে কিছুদিন আগে একটা রিলিজ হচ্ছে আমাদের সঙ্গীত, এটা হলো নাতে রাসূল। আচ্ছা সমস্যা নাই, এটা গাওয়ান দেবো আমার সাথে, আপনারা গাইবেন ইনশাআল্লাহ, কেমন? এরপর আমরা মোনাজাত দিব। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। শোনো ওরে গাছের পাখি, করছো কেন ডাকা ডাকি, শোনো ওরে গাছের পাখি, করছো কেন ডাকা ডাকি, ওরে ডালেতে থাকিয়া বুঝি, কোন ডালেতে তাকিয়া বুঝি পুচ্ছো নবীকে, নবীর নাম শুনি কানে। কইতে পারা দে কেমনে কইতা সাথে কই, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। শুনো ওরে গাছের পাতা, করছো কেন নড়াচড়া, শুনো ওরে গাছের পাতা, করছো কেন নড়াচড়া, ওরে ডালেতে থাকিয়া বুঝি, ডালেতে থাকিয়া বুঝি কুচ্ছ নবীকে, নবীর নাম শুনি কানে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। শোনো ওরে নদীর পানি, করছো কেন ছুটা ছুটি, শোনো ওরে নদীর পানি,
করছো কেন ছোটাছুটি ওরে নদীতে থাকিয়া বুঝি নদীতে থাকিয়া বুঝি কুচ্ছ নবীকে নবীর নাম শুনি কানে কারে দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে কারে দেখিনি জীবনে আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে নবীর নাম শুনি কানে কারে দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে কারে দেখিনি জীবনে। এই সঙ্গীতটি আপনারা ইউটিউবে পাইবেন শুনে নেবেন। আর আমরা যারা দীর্ঘক্ষণ সময় বসে আছি মোনাজাত দিব ইনশাআল্লাহ। হাত তুলি, এই মোনাজাত দিয়া মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। হাত তুলেন বলেন ইনশাআল্লাহ মোনাজাত সহকারে যাব। আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আবার কথা রব্বুল আলামিন আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে তাকান। এই প্রচন্ড গরমের মধ্যে বৃষ্টি বাদলের দিনেও আপনার মহব্বতের বান্দারা আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানাতে ঘন্টার পর ঘন্টা বসে আছে। আল্লাহ সাদা সাদা অনেক মুরব্বী দাড়িওয়ালা মুরব্বীরা বসে আছে। কত হাজি সাহেবরা হাত বাড়াইছে, নৌজওয়ান তরুণ যুবক ভাইরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইল, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইল। জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা আমার সঙ্গে হাত বাড়াইছে। মেহেরবানি করে গো জিন্দেগির সমস্ত সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারায় যত গুনাহ করছি মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেয় রব্বুল আলামিন। আমাদের দিকে তাকাইলে গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা নাই, কারণ আমাদের গুনার দিকে তাকাইলে মাফের কোনো আশা নাই। আপনার রহমতের দিকে তাকাইয়া মহব্বতের বান্দাদের দিকে তাকাইয়া আমাদের মতো নাফরমানদেরকে আল্লাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন আল্লাহ। যেমনে চললে ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দিয়া দেন আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ মহব্বতের বান্দা হিসেবে কবুল করেন, আপনার মহব্বতের বান্দা হিসেবে কবুল করেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইছি এই মজলিসে কত মানুষ তার মা নাই, তার বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন ভাই বারাদর পাড়াপড়শি হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে, জানি না কোন অবস্থায় কোন হালতে আছে মালিক। আপনি যদি তাদেরকে মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ। আপনি মাফ না করলে আপনার ক্ষতি হবে না, মাফ করে দিলেও আপনার কোনো লস হবে না। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মা যাদের কবরের আযাব আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছে হায়াত বাড়ায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ছোটবেলা আব্বা আম্মা যেইভাবে আমাদেরকে লালন পালন করছে আপনি কুদরতি ভাবে লালন পালন করেন আল্লাহ। আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে হায়াতে আমলে বরকত বাড়ায়া দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইছি আমাদের বিবি বাচ্চাগুলাকে নেককার বানায়া দেন, আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন, ঘরে রহমত বরকত দান করেন আল্লাহ। এই মজলিসে কত মানুষ কত আশা লইয়া হাতটা বাড়াইছে, কেউ রে খালি হাতে ফিরে দিন না আল্লাহ।
প্রচন্ড গরমের মধ্যে আপনার বান্দা গলি মুনাজাত পর্যন্ত ভিক্ষুকের মতো হাত বাড়াইল, আপনি খালি হাতে বাড়ির দিকে পৌঁছায় দিয়েন না। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েন। আল্লাহ আপনার দরবারে ভিক্ষা চাই, মেহেরবানি করে মাফ করেন। যতদিন বাঁচায় রাখবেন ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ। বেজ্জতি জীবন থেকে আপনার দরবারে মাফ চাই আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন। বেজ্জতি জীবন থেকে পানা চাই আল্লাহ, বেজ্জতি জীবন থেকে পানা চাই আল্লাহ। যতটুকু ইজ্জত দেওয়ার আল্লাহ আপনি আমাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করেন রব্বুল আলামিন। গুনার কারণে রাগান্বিত হইয়া মানুষের সামনে লজ্জা দিয়েন না, গুনার কারণে রাগান্বিত হইয়া মুসিবত দিয়েন না, গুনার কারণে রাগান্বিত হইয়া ঈমান হারা কইরেন না আল্লাহ। বাকি জিন্দেগি আপনার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দেন রব্বুল আলামিন। বিশেষ করে মাহফিলটা যারা করলো টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলের আয়োজন করছে আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন আল্লাহ। তাদের বাচ্চা কাচ্চাগুলোর দিনদার মুত্তাকি বানায়া দেন আল্লাহ। একজন দোয়া চাইছে, তার একটা বাচ্চা হাফেজা হইছে আল্লাহ, এই বাচ্চাটাকে আলেমা হিসেবে কবুল করেন আল্লাহ। বিশেষ করে আরো যারা দোয়া চাইছে প্রত্যেকের এই দোয়াগুলোকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। শেষ দরখাস্ত, আজকে গোটা বিশ্বের মুসলমান লাঞ্ছিত অপমানিত আল্লাহ, বিশ্বের মুসলমানকে আপনি হেফাজত করেন আল্লাহ। গাজাবাসীকে হেফাজত করেন, ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন, লাল চামড়া কুত্তাগুলিদেরকে ধ্বংস করে দেন রব্বুল আলামিন। আমরা যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে দোয়ারে কবুল করেন আল্লাহ, নবীজির জুতার ধুলার বরকতে দোয়ারে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله العظيم.
दुरूद शरीफ पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बदगलौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो